এসো মমতার বন্ধনে হাতে হাত রেখে সব দ্বন্দ্ব বিভেদ ভুলে যাই। জামাত চরমনাই হেফাজত খেলাফত আমাদের ভেদাভেদে নাই। জামাত চরমনাই হেফাজত খেলাফত আমাদের ভেদাভেদে নাই। জামাত চরমনাই বিএনপি আর ভাই আমাদের ভেদাভেদে নাই। আছে সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানার অন্তর্গত খালিয়াপাড়া পশ্চিমপাড়া জামে মসজিদের উন্নতি করবে এলাকাবাসী যুব সমাজ কমিটি কর্তৃক আয়োজিত 12তম বার্ষিকী তাফসীরুল কুরআন মাহফিলে উপস্থিত মুহতারাম মুকাররম অনারেবল প্রেসিডেন্ট সম্মানিত সভাপতি মুকাররম জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম বিশিষ্ট সমাজসেবক খালিয়াপাড়া বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। আল্লাহ তাআলা সভাপতি সাহেবকে দ্বীন ও ইসলামের খাদেম হিসাবে কবুল করে নেন, বলি আল্লাহুম্মা আমিন। ওনার আগে সম্ভবত এই মাহফিলের সভাপতি ছিল ওনার পিতা, মারা গেছেন। আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন, একটু জোরে বলেন আমিন। সাথে সাথে আমাদের যত আপনজন, অত্র এলাকার যত মানুষ কবরে গেছে, আল্লাহ সবাইকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আজকের মাহফিলে উপস্থিত সম্মানিত আমন্ত্রিত অতিথি, বিশেষ অতিথি হযরত উলামায়ে কেরাম আমার আগে আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কুরআন উদীয়মান তরুণ বক্তা হাফেজ মাওলানা আবু ইউসুফ জিহাদি সাহেব হাফিজাহুল্লাহ বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। মুহতামিম খালিয়াপাড়া হাফিজি মাদ্রাসা খতিব খালিয়াপাড়া পশ্চিম জামে মসজিদ, আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বারাকা দান করেন। আলোচনা করেছেন মাওলানা আব্দুল আলিম সিরাজি, ধর্মীয় শিক্ষক রমজান উচ্চ বিদ্যালয়, আল্লাহ তাকেও কবুল করেন, জোরে বলে আমিন। আলোচনা করেছেন মাওলানা আব্দুল্লাহ আল মামুন বড় মনোহরা, আল্লাহ তাকে কবুল করেন। বিশেষ আকর্ষণ ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন যমুনা শিল্পী গোষ্ঠী, তাদেরকে ধন্যবাদ। অনেক অতিথিবৃন্দ এসেছেন, অনেক ওলামা ইকরাম এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে নিজেকে ধন্য মনে করতাম। অনেক মুরব্বী আব্বাজানেরা, যুবক ভাইয়েরা আছেন, হের ছোট ভাই পর্দার অন্তরালে বসে আছেন, সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ তাআলার কাছে কালিমাত শুকরিয়া আদায় করি যে মহান মালিক আপনাকে আমাকে গভীর রাত পর্যন্ত যুবকদের এই চমৎকার আয়োজনে ঠান্ডাকে উপেক্ষা করে জান্নাতের বাগানে আসার ও বসার তৌফিক দান করেছেন। সে মহান মালিকের দরবারে কালিমাত শুকরিয়া মুহাব্বত জবান খোলা আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আপনার আমার নবী, বিশ্ব নবী, শেষ নবী, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনারাও জিজ্ঞাসা করলেন, তার মানে ভালোবাসা আছে। আমাদের এই ভালোবাসা একমাত্র আল্লাহর জন্য। আমরা আল্লাহর কোরআন শুনতে আসছি, এটি জান্নাতের বাগান, নবীজির বরকতপূর্ণ জবানের কথা। লা ইয়াকুদুহু কওমি ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাযহুমুল মালায়েকা ওয়াশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বুখারীর হাদিস, বুখারী ও মুসলিমের হাদিস। নবীজি বলেন, দুনিয়াতে যেখানে কোরআন ও হাদিসের আলোচনা করা হবে সেটা হলো জান্নাতের বাগান। ঘুমাইতেছেন? এখন বলেন এটা কিসের বাগান? আমরা জান্নাতের এখন মেহমান, ঠিক না? এটা এখন কারো বাড়ির আঙ্গিনা না, এটা মাঠ না, এটা এখন জান্নাতের বাগান। নবীজি বলেন, জান্নাতের বাগানে যারা বুঝিয়াও বসে না বুঝিয়াও বসে,
আল্লাহ তাদের জীবনের তামাম সগীরা গুনাহগুলো মাফ করে দিয়ে দেন। আমরা শুধু কি সগীরা গুনাহই করি, কবিরা গুনাহ নাই? মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, বেপরদায় চলা কবিরা গুনাহ, দাড়িতে বেলেট লাগা কবিরা গুনাহ, ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, সুদের খাতায় নাম লাগা, শিরিক বিদআতে যুক্ত। আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ উম্মত, তোমরা যদি এই গুনাহগুলো থেকেও মাপ পেতে চাও, আখিরি মুনাজাত পর্যন্ত অপেক্ষা করো। দোয়া হচ্ছে ইবাদতের মগজ। কেউ যদি আখিরি দোয়ায় চোখের পানি ছেড়ে কান্না করতে পারে, আল্লাহ তাআলা ওই বান্দার শুধু সগীরা গুনাহ না, কবিরা গুনাহও মাফ করিয়া বান্দাকে নিষ্পাপ বানাইয়া বাড়িতে ফিরিয়ে দেয়। এখন বলেন আমার যুবকেরা, এই জান্নাতের বাগানে আসছেন, বসছেন, লাভ না লস? সগীরা গুনাহ মাফ হয়ে গেছে, কবিরা গুনাহ মাফ হবে যদি শেষ পর্যন্ত থাকতে পারি। এই বাদামওয়ালা যুবক, কি কম বাদাম তো জীবনে খাও নাই বাবা। এই মাহফিল কি আগামী বছর আর হবে? হবে? আগামীকাল হবে? পরশু? এখানে হবে না, আর এক জায়গায় হতে পারে। এটা আগামীকাল পর্যন্ত পাবো, গ্যারান্টি আছে? এখান থেকে বাড়ি যেতে পারবো, গ্যারান্টি আছে? আমার যুবকরা একটু বেশি বোঝে। হেদায়েতের মালিক আল্লাহ। এই বয়সটার ইবাদত আল্লাহর কাছে বড় কবুল। যুবক বয়সের একটা সেজদা বুড়া বয়সের 80 বছরের ইবাদতের চেয়ে উত্তম। যুবক ছিল আলী, ওমর, ওসমান, খাত্তাবের বেটা উমর, খালিদ বিন ওলীদ। এরা যুবক ছিল, এরা যুবক বয়সে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। বলি সুবহানাল্লাহ। আর আমরা কি কই, যুবক বসে যা করার করো, বুড়া হইয়া নামাজ ধরবো। হ্যাঁ, তোমার মতো কত যুবক কবরে চলে গেছে জানো? আপনারা যুবকদের জানাজা পড়েন নাই? আমি নিজে পড়ছি। কত যুবক, আল্লাহ আমার যুবকদেরকে হেদায়েত দান করেন। যুবকরা যদি হেদায়েত প্রাপ্ত হয়, আজকেই বাংলার জমিন নতুন করে ইসলামের জমিন হিসাবে কবুল হয়ে যাবে। আগামী দিনে যুবকদেরকে শপথ দিতে হবে, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ দাড়িওয়ালা টুপিওয়ালা ইসলামের বাংলাদেশ। আর কোন ভারতের বাংলাদেশ শাসন করতে পারবে না। ঠিক না বা ঠিক মুসলমানেরা? আল্লাহ আগামীর বাংলাকে কোরআনের বাংলা হিসাবে কবুল করেন। আর জোরে বলেন আমিন। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নাও মুনাফিক তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দিতে কে আসো নাও জওয়ান, তাকবীর তুল সিংহ শাবুক হও তুমি আগুয়ান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি হও না হুঁশিয়ার। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি হও না হুঁশিয়ার। নবীর প্রেমে জীবন দিবে কে আসো নওজোয়ান, নবীর নামে শপথ নে না আয় রে মুসলমান। নবীর তরে জীবন দিব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জীবন দেব শপথ নাও না মুসলমান। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আর জোরে বলেন আমিন। তাকবীর, রাব্বিকা ফাকাব্বির। তাকবীর হবে কার নামে? আর জোরে বলেন। এই তাকবীরের সাথে আমাদের পরিচয় কম না বেশি? দুনিয়াতে যখন আইসি তখন ডান কানে আজান, বাম কানে আকামাত, ঠিক না? দুনিয়াতে মাঝখানে তাকবীর, আবার বিয়ের সময়ও তাকবীর, নামাজে তাকবীর, মারা গেলেও জানাজায়ও তাকবীর, ঠিক না? কবরে শুনবে তাকবীর, জান্নাতে হবে তাকবীর।
জান্নাতে আমার রসুল নিজেই তাকবীর দিবেন, জান্নাতে আমার আল্লাহ নিজেই তাকবীর দিবেন। ওই তাকবীর যেন আল্লাহ আমাদের শোনার ও দেখার জন্য কবুল করেন। চিল্লায়া জোরে বলেন আমিন। আমি আপনাদের সামনে সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে কারিমা পড়েছি। পুরান আয়াত, পুরান না নতুন নাজিল হয়েছে? পুরান। এরপরেও নতুনের মতো লাগে। একটা গান 2 দিনের বেশি মার্কেট চলে না, হাই জোর 1 মাস, এরপরে ওই গান আর চলে না। কিন্তু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সূরা ফাতিহা আমরা নামাজের শুরুতেই পড়তেছি। কেউ বলে না এটা চেঞ্জ করেন হুজুর, মজা লাগে না। পুরা সূরা ফাতিহা কার প্রশংসা? জোরে বলেন কার প্রশংসা? এই আসমান ও জমিন কে বানিয়েছে? আপনাকে আমাকে কে বানিয়েছে? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কি দামি কথা! আল্লাহ তাআলা নিজের পরিচয় দিতেছে, আর রহমান, আমি আল্লাহ রহমান। আল্লাহ তো রহমান, আল্লাহ ছাড়া আর কেউ রহমান না। আসমান আল্লাহ দিয়েছে, জমিন আল্লাহ দিয়েছেন। আসমানটা নাইছে বিনা খুঁটিতে, জমিন আল্লাহ দিয়েছেন পানির উপরে কন্ট্রোল করেন আমার আল্লাহ, পাহাড় দিয়া পেরেক মেরে দিছে। ও নবীর উম্মত, আল্লামাল কুরআন, আল্লাহ বলে কোরআন শিখাইলাম। খালাকাল ইনসান, মানুষ বানাইলাম। আল্লামাহুল বায়ান, কথা বলার শক্তি আমি আল্লাহ দিলাম। কথা বলার শক্তি কে দিয়েছেন? তাহলে এই কথা কেন তুমি দুনিয়ার তাগুদের পিছনে খরচ করো? যারা কোরআনীয় পার্লামেন্ট চায় না, ইসলামী সমাজ ব্যবস্থা চায় না, তারা মুসলমান হলেও তারা তাগুত। ইসলামকে যারা দিল থেকে মনে প্রাণে পছন্দ করে না, ইসলামী শরিয়া আইন পছন্দ করে না, একটা দল আছে না নাই? আরো জোরে বলেন। এরা মুসলমান হতে পারে না, এরা হলো তাগুত। লা ইকরাহা ফিদ্দীন, ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই, ফামান ইয়াকফুর বিত-তাগুত। তাগুতরা কখনো আল্লাহর জান্নাতে যেতে পারবে না। জমিন যার, আইন চলবে তার, এটাই হবে মুসলমানের একমাত্র স্লোগান। জমিন কার? আওয়ামী লীগের, বিএনপির, জামাত ইসলামের? জমিন কার? আরো জোরে বলেন। আল্লাহ কোরআন নামে একটা সংবিধান দিয়েছেন। 30 পারা কোরআন পরিপূর্ণ জীবন ব্যবস্থা। কেন তোমার কোরআন ভালো লাগে না? কোরআন তুমি কেন অস্বীকার করো? আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। সূরা মাইদা 7 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনের 86 নম্বর আয়াত আল্লাহ বলে, কোরআন যারা অস্বীকার করে তারা হলো কাফের। এই যুবক বলো, কোরআন যারা অস্বীকার করে তারা কি? আল্লাহ বলে, কাফেরের জন্য আমি আল্লাহ জাহান্নাম বানিয়ে রাখছি। আমরা কাফের না, আমরা তো মুসলমান। আমার বাবা মুসলমান, দাদা মুসলমান। আল্লাহ এজন্য বারবার আপনাকে আমাকে ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আরো জোরে বলেন। আল্লাহ বলেন, হ্যাঁ দুনিয়ার মানুষ ভালো করে শোনো, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ভয় আমাদের কে বানাইছেন? ভয় করব আমরা কারে? আল্লাহ বলেন, আমানুত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ইল্লা ওয়া আনতুম মুসলিমুন,
মুসলমান না হয়ে মরিও না। এই দুনিয়াতে আমরা যারা এসেছি সবাইকে মরাই লাগবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাই লাগবে। কে রাজা, কে বাদশা, কে ধনী, কে গরিব, সবাইকে মরে যেতে হবে, অন্ধকার কবরে দাপন করবে। উল্লাপাড়ার যুবক, উল্লাপাড়ার মা বোনের আব্বা জান, আল্লাহ পাক বলেন আমানুত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। যেমনি ভাবে নবী রাসূল সাহাবায়ে কেরাম ভয় করেছেন, কোন নবী আল্লাহর ভয়ে গুনাহ করে নাই। সুবহানাল্লাহ। সব নবীরা ছিল মাসুম, গুনাহ কখনো করে নাই। বিপদে পড়েছেন, আল্লাহরে ভুলে যায় নাই। আল্লাহ বলেন বান্দারে, তোমার হাত ও জবান দ্বারা যেন কেউ কষ্ট না পায়। নবী আপনি উম্মতকে বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবী বলেন খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জবান দ্বারা কেউ কষ্ট পায় না। আজ আমরা মুসলমান দাবি করি, আর একজনের হক মাইরা দেই, আর এক ভাইকে ঠগায় বসে আছি। মুসলমান দাবি করি, হজ করি বারবার, নিজের ভাই গরিব খবর লই না। আজকে মুসলমান দাবি করি, বোনের বাড়ি যাই না। মুসলমান দাবি করি, ভাই ভাইয়ের খবর নেই না। মুসলমান দাবি করি, আমি আমার জমি জায়গার অভাব নাই, মানুষ রাস্তা দিয়ে হাঁটবে, আমি হাঁটতে দেই না, বেড়া দিয়ে দেই। আছে না নেই? তুমি তোমার জমিন এটা, তুমি আজকেই মারা গেলে কালকেই অন্ধকার কবরের বাসিন্দা। জমিনের মালিক আমার আল্লাহ। والسماء بنيناها بأيد وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون। জমিনকে দিয়েছেন, আসমানকে দিয়েছেন। ও নবীর উম্মত, আল্লাহ বলে বান্দারে তোকে বানাইছি আমার গোলামির জন্য। ফাফিরু ইলাল্লাহ, তোরে জোড়ায় জোড়ায় বানাইছি। একা একা তোর ভালো লাগবে না, তোর সঙ্গী স্ত্রীকে দিলাম, তোর সন্তানকে দিলাম। কারণ কি জানো? লা উসমু বিহাদাল বালা। এই পৃথিবী তোর আপন না, আমি আপন তোর আল্লাহ। আল্লাহ পাড়ার মুসলমান অনুরোধ করে দিয়ে যায় রে ভাই, তুমি তোমার আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করো, খারাপ আচরণ করিও না। আল্লাহ বারবার বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। সূরা নাহলের 90-91 নম্বর আয়াত আল্লাহ বলেন, ও মানুষ, আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করো, নেক আমল করো, বদ আমল করিও না, হিংসা করিও না, এবং সব সময় নিজেকে তৈয়ার রাখো মরার জন্য। কারণ এই ওয়াজগুলা কোনো বক্তার না, ওয়াজগুলো বলেন কার? আরো জোরে। ওয়াজ মানে উপদেশ। ও উল্লাপাড়ার মুসলমান, খালিয়াপাড়ার মুসলমান যুবক, আল্লাহর ভয় দিলে ঢুকাও আর নিজেকে মুসলমান বানাও। মুসলমান তো ওই ব্যক্তি সব সময় আল্লাহর ভয় দিলের মধ্যে লালন করে। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সকাল সন্ধ্যা ঘরে জিকির করত, আল্লাহ পাকের গোলামি। আল্লাহ তাআলা আইয়ুব নবীকে পরীক্ষার জন্য পুরো শরীরে পোকা দিলেন। পোকা, পুরা শরীরে পোকা। আইয়ুব নবী পোকা নিয়ে আল্লাহর ইবাদত করে, বেশি বেশি আবার জিকির করে। জিকিরে হাকা মুদগিদাইদুহু হিরা মারহামে মাইদেলে মজিদু হিরা। আল্লাহ পাক তাকে দেখে আইয়ুব নবীর পুরা শরীরে পোকা, এরপরও জিকির করে কার? ইবাদত করে কার? শয়তান গিয়া বলে, আল্লাহ আইয়ুব তোমার জিকির করে কারণ এত সম্পদ তারে দিছো,
সম্পদ কারিয়া নেয়, আইয়ুব নবী তোমার আর ডাকবে না, তোমার ইবাদত আর করবে না। আল্লাহ পাক সব সম্পদের মধ্যে আগুন লাগাইয়া দিল, সব সম্পদ পুড়িয়ে গেল, আইয়ুব নবীর ইবাদত আরো বেড়ে গেল। আল্লাহ বলে, রে আইয়ুব, সম্পদ নাই এরপরে ইবাদত কেন করো? বলে, আল্লাহ সম্পদ হলো পরীক্ষার বস্তু। ঠিক কি না? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও মুমিন, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহাল পরিবারকেও বাঁচাও। সন্তান সম্পত্তি গুলো পরীক্ষার বস্তু। আল্লাহ, আমার যত বিবি ছিল সব বিবি চলে গেছে, একজন বিবি আছে রহিমা। আমার সম্পদগুলো পড়ে গেছে, আমার কোনো পেরেশান নাই রে মাওলা, আমি তোমার গোলামি করব এখন নির্দ্বিধায়। বলেন না সুবহানাল্লাহ। মনে রাখবেন, যার যত সম্পদ তাকে তত বেশি আমার মাওলার কাছে হিসাব দেওয়া লাগবে। হিসাব ছাড়া কোন মানুষ জান্নাতে যেতে পারবে না। আমার ভাইও না, আমিও না, আপনারাও না, ফকিন্নিও না, গরিবও না, কোটিপতিও না, রাজা বাদশা না, সবাইকে হিসাব দিবেন আমার আল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ সবাইকে ডাক দিবার বলবে, কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মারইয়ামের 95 নম্বর আয়াতে আল্লাহ বলেন, সব মানুষকে আমি আল্লাহ হিসাব নেব ওই দিন একা একা। ওই দিন তোমার দলের মাস্তানি চলবে না, অমুক দল অমুক দল, তমুক দল, এই দল সেই দল, কোন বাহাদুরের মাস্তানি ওই দিন চলবে না। ওই দিন মাস্তানি চলবে শুধুমাত্র আমার আল্লাহ। আল্লাহ দেখবে যার আমল যত ভালো, আল্লাহ তাকে বলবে তুমি জান্নাতে চলে যাও। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আল্লাহ তাদের দিক তাকাবে আর বলবে তুমি জান্নাতে যাও, তোমার আমল ভালো। আল্লাহু আকবার, জোরে বলেন। সুখে দুঃখে আল্লাহর গুণগান যে করতে পারে সে হলো প্রকৃত মুসলমান। ও যুবক, ভালো আছো, আল্লাহর শুকরিয়া করে না, সুখে বললা আল্লাহ আল্লাহ। আসেন একদল ভালো আছে, শরীরটা ভালো, আল্লাহর সঙ্গে মাস্তানি করে, হ্যাঁ, আল্লাহর লগে পাল্লা দেয় না। আল্লাহ বলে, তুই কি পাল্লা দিবি? তুলছি বড় নমরুদ পাল্লা দিস, তাকে আমি আল্লাহ নির্লজ্জের পানিতে চুবাইয়া ডুবাইয়া তার খোদাই খায় শেষ করেছি। ফেরাউন মাস্তানি করেছিল, আল্লাহ ল্যাংড়া মশা দিয়া সাইজ করেছে। ঠিক না ভাই? ঠিক, জোরে বলেন। নবীর উম্মত, ভালো করে শুনিয়া লও, আইয়ুব নবীর সব সম্পদ পুড়ে গেল। আল্লাহ পাক বলে, আইয়ুব রে, এখন তোর শরীরে তো পোকা, এরপর আমারে ডাকো কেন? বলে, আল্লাহ তোমারে ডাকি এই দুনিয়া থেকে মুক্তি পাইয়া আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য। ও দয়ার মালিক, পুরা শরীরে পোকা দিছো, জিব্বাটা আমার ভালো, জিব্বাও যদি পোকা দাও আমি তোমারই ডাকবো, আর কাউরে ডাকবো? বলো, তুমি তো আমার, তুমি তো আমারে বানাইছো রে মাওলা। শয়তান বলে, আল্লাহ ওর জিব্বায় পোকা দেন, দেখ আপনাকে ভুলে যাবে। আল্লাহ জিব্বায় পোকা দিল। আইয়ুব নবী জিব্বার মধ্যে পোকা গুলাকে ডাক দিয়ে কয়, পোকারে একটু আস্তে আস্তে কামড় মার, আল্লাহরে ডাকতে আমার বড় কষ্ট হয়, কারণ আমার মাওলা আমার বানাইছে। আমার মাওলারে যদি ডাকতে না পারি, আমার মতো হতভাগা কেউ নাই। ও পোকা, একটু সময় দে, আমি আমার মাওলারে ডাকতে চাই রে পোকা। পোকা বলে, মাওলা আমরা তো তোমার হুকুম মানি, আর পারি না এই বান্দারে কামড় দিতে। আল্লাহ বলে, আইয়ুব রে, পুরা শরীরে পোকা, জিব্বার মধ্যে পোকা, তুমি আমারে কেন ডাকো? ও আল্লাহ, তুমি না বলেছো ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাগফিরুন। আল্লাহ বলে,
বলে, যেই বান্দা আমি আল্লাহর স্মরণ করে আমিও তার স্মরণ করি। ও আল্লাহ, আমি আইয়ুবের শরীরে পোকা, তুমি তো দেখতেছো, আমি এরপরে তোমারে ডাকি, আমি দেখতে চাই কতদিন তুমি আমারে রোগ দিয়ে ভালো থাকতে পারো। ইয়া ইলাহি তু মেরা রহমান হায়, ইয়া ইলাহি তু মেরা সত্তার হায়। পুরা শরীরে পোকা, জিহ্বার মধ্যে পোকা, রক্ত জিহ্বা লড়াইলে রক্ত টপ টপ করি পড়ে। এরপর আইয়ুব নবী যতবার আল্লাহ ডাকে রক্তগুলো পড়ে, চিৎকার করে বলে, আল্লাহ এর চেয়ে যদি আরো পোকা দাও, এরপর তোমাকে ডাকবো। তুমি আমার আল্লাহ, তুমি আমারে খাওয়াও, তুমি আমারে পড়াও, তুমি হাসাও, তুমি কাদাও, তুমি আমায় ঘুম পাড়াও, তুমি আমার জীবন মালিক, তুমি আমার ঈশ্বর, তুমি আমার দয়ার সাগর, তুমি আমার দয়ার সাগর, তুমি আমার সবে আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। কি গুনাহ হবে বললে? তুমি বাঁচাও, তুমি মরো, অনাবরত তুমি দেখো, ধরার যে জন তাকেই ধরো, শুকর গুজার করার আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। কে আমাদের আপন? আরো জোরে। আল্লাহ বলে, রে বান্দা, তোর দুই চোখের মাঝে যে ফাঁকা জায়গা, সেইখানে আমি আল্লাহ হাজির। তোর মারে ডাকবি এক ঘরে গিয়া, তোর বাপরে ডাকবি, আমি আল্লাহ তোর কাছে। দুই চোখের মাঝখানে আমি আল্লাহ। তো বান্দারে আমারে ডাক। আইয়ুব নবী অসুস্থ, এলাকার মানুষ বলে গ্রাম থেকে তাড়িয়ে দাও। আইয়ুব নবী দেখে একজন বিবি তার পায়ের পোকাগুলো তুলতেছে। কে তুমি রে বিবি? বলে, আমি রাহিমা, ইউসুফ নবীর মেয়ে। সব বিবি চলে গেছে, তুমি কেন যাও না? ডাক দিয়ে বলে, ও স্বামী আমার, সবাই চলে গেছে, এরা দুনিয়ার পাগল, আমি তো আমার মাওলার পাগল। আমি আপনার পাশে থেকে মরে যেতে চাই। আল্লাহ যদি বলে, রাহিমা কি নিয়ে আইসা? আমি বলবো, আল্লাহ আমি আমার স্বামীর সেবা করে আইছি। অপ্রাণের স্বামী তাড়াইয়া দিবেন না। আমি আপনার দুঃখের দিনের সুখের দিনের সাথী ছিলাম, দুঃখের দিনেরও সাথী হতে চাই। আমি আজকে দুঃখে পড়ে আছি, আমার দুঃখের দিনের যে বন্ধু, সে হলে আমার আসল বন্ধু। সুখের দিনে যে আমার বন্ধু, ডানে বামে অভাব নাই, তারা বন্ধু না, তারা ধান্দাবাজ। ঠিক কিনা? ও নবীর উম্মত, আইয়ুব নবীর স্ত্রী কান্না করে বলে, স্বামী তাড়াইয়া দিয়েন না। আল্লাহ বলে, ও ফেরেশতা যা। আইয়ুব নবী সব রোগ আমি আল্লাহ ভালো করে দিলাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আরো জোরে বলেন। আইয়ুব নবী আল্লাহকে ডাকে আর বলে, আল্লাহ, ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানি
الضر وأنت أرحم الراحمين বলো তুমি আমার রহম করো, তুমি ছাড়া আমার কেউ নাই। ও সিরাজগঞ্জের মানুষ, বলো আল্লাহ ছাড়া কেউ আমাদের আছে? জোরে জোরে বলেন। এই যে মহামারী আসছিল করোনা, মানুষ বাকি দলে দলে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মারা যাবে, নামাজ পড়তে দিবে না, ফাঁকা ফাঁকা করে নামাজে দাঁড়ায় দিছিল। আমরা প্রকৃত মুসলমান যারা নামাজ করোনার মধ্যে আমরা সারি নাই, কারণ আমরা জানি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইবাদত করি আমরা আল্লাহর সাহায্য আমরা আল্লাহর কাছেই চাই। তোমরা যা করো না করো, নামাজ পড়তে বাধা দাও না। তখন মুসলমান ঘরে কেউ থাকে নাই, নামাজ পড়েছি দলে দলে। আমরা তালাশ করে দেখলাম একটাও বেনামাজি, একটাও নামাজি আল্লাহওয়ালা মারা যায় নাই। যেগুলো মারা গেছে সব বেনামাজির দল, সব কয়টা হলো ভারতের দালাল। ঠিক কিনা বলো? ভাইরা আমার, আইয়ুব নবীর রোগ ভালো হয়ে গেল, সুবহানাল্লাহ। সব সম্পদ আল্লাহ আবার ফিরিয়ে দিল। আল্লাহ মাঝে মাঝে পরীক্ষা করবে, কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ডালা প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকা লাগবে। যত বাধা আসবে মুসলমানের উপর আসবে, বেঈমানের কোনো বাধা নাই, কারণ বেঈমানের জন্য দুনিয়া, ওর জন্য পরকাল না। আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফির, নবী বলে দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, কাফেরের জন্য বালাখানা। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমানি বুয়াদ বরদান নেহাদা, ইনানে খদবদ সতে খাজাদাদা। আল্লাহ বলে দুনিয়ার মুমিন, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, মুসলমান না হয়ে মরিও না। এখন বলতে পারেন হুজুর আমরা কি মুসলমান না? ওরে তুমি যদি মুসলমান হইতা, নবীজির আদর্শে দাড়িটা লম্বা করতা। তুমি যদি মুসলমান হইতা, নবীজির সুন্নতের মাথা টুপিটা মাথায় দিতা। তুমি যদি মুসলমান হইতা, এই জমিনে এতদিন আল্লাহর দ্বীন কায়েম হয়ে যেত। এই দ্বীন কায়েম করাবার জন্য কেন আল্লামা সাঈদী শহীদ হয়ে গেল? এই দ্বীন কায়েম করাবার জন্য মতিউর রহমান নিজামী কেন ফাঁসি রশির মধ্যে ঝুলিয়ে মারলো? এই দ্বীন কায়েম করতে যাইয়া আমার ভাই আবু সাঈদ জীবন দিল, মুগ্ধরা জীবন দিল। বাংলাদেশ স্বাধীন করতে যাইয়া কেন আমার ভাইরা একের পর এক জীবন দিয়ে, রক্ত দিয়ে শাহাদাতের মৃত্যুবরণ করলো? তার মানে আমরা বাংলাদেশ নামে মুসলমান, কামে মুসলমান এখনো হতে পারে নাই। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, দাড়িওয়ালা টুপিওয়ালার বাংলাদেশ। আগামীর প্রতিটি বাংলাদেশের ঘরে ঘরে শহীদ মুগ্ধ তৈরি হবে, আবু সাঈদ তৈরি হবে, আমার ভাই হাদি তৈরি হবে। আগামী থেকে বাংলাদেশে আর কোন দুর্নীতিবাজ, লম্পট, খোদাদ্রোহী তৈরি হতে দেওয়া যাবে না। রাজি আছো না? নাই বলো। কারা কারা রাজি আছো? দু হাত তুলে দেখো মুসলমানেরা। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কিনা? কোথা থেকে কোন ভিনদেশি শগুন আমার দেশে এসে সেবার নামে বসলো ওরা মির্জাফরের বেশে।
কোথা থেকে কোন ভিনদেশি শগুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আগামী বাংলাদেশে কোনো শিরিক চলবে না, বেদাত চলবে না। আগামীর বাংলা চলবে কোরআন দিয়া, নবীজির সুন্নাহ দিয়া। কারা কারা একমত দুটো হাত তুলে আল্লাহরে দেখাও। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে, নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। আপনাদের খারাপ লাগে? আজকের বয়ানের বিষয়ে আমরা মুসলমান হয়ে যাব। কি হয়ে যাব? আমরা নামে মুসলমান, কামে মুসলমান না। আমরা নামাজ পড়ি, সুদের খাতায় আমাদের নাম এখনো আছে। নিজেও সুদ খাই, বউরেও সুদ খাওয়াই। নাতিয়ে কয় দাদা কিছু টাকা লাগবে, কয় আমার কাছে নাই, তোর দাদির কাছে আছে। তার মানে ডিজিটাল কায়দায় ও সুদ চাচ্ছে। কথা বল না কে? আপনি সুদের খাতায় নাম লাগাইছেন, জানেন সুদ কত খারাপ। সুদের টাকায় লেনদেন যারা করে, নিজের মায়ের সাথে তারা জেনা করে, জেনা করে। এই যুবক রে, গেদা, ও গেদা বসো। খারাপ লাগেনি? আমার মাহফিলে শ্রোতারা কমই ওঠে, আমি দেখেছি। কারণ ফালতু কথা বলি না, মানুষকে হাসার জন্য ওয়াজ করি না, হেদায়েতের জন্য বয়ান করি। চোখে পানি আসবে এমন কথা বলি। এখন তো ডিজিটাল বক্তা হয়েছে, বক্তার নাম ডিজিটাল বক্তা। বিড়ি কিভাবে খায় এটা দেখায়, বিড়ি বিড়ি। বক্তাও বিড়ি খায় না কিনা আল্লাহ ভালো জানে। হ্যাঁ, সেই হলো আমগো দেশের হালাত। আর যুবকরা এখন ডিজিটাল বক্তা খোঁজে, এটা কান্নার বয়ান করে, এটা চলবে না, হাসা বেশি। হ্যাঁ, কপাল খারাপ আমাদের। এজন্য ইহুদি বেঈমানরা কুত্তা মরে বিচার করে, মুসলমান মারা গেছে এখনো বিচার হয় না। দেখছেন না ভাই, কুত্তার বাচ্চা মেরে ফেলছে, চাকরি নাই, এখন জেলে। আমার ভাই হাদি মারা গেল, এখন পর্যন্ত বিচার কেন পাইলাম না? এর জবাব কেউ দিতে পারে না। আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইকে জেলখানায় মেরে ফেললো সুইপুস করে, জানেন এটা? এটা একটা বই করছি আমরা, আল্লামা সাইদিকে কেমনে জেলখানায় মারছে। ওনাকে বলা হইল আপনাকে আমরা ছেড়ে দেব। কি বললো? ছেড়ে দেব। দেখছেন আপনারা, চওড়া একটা হাসি দিছে যখন গাড়ি থেকে নামতেছিল, তাই না? আমার মনে আছে আমি তখন দেশের বাড়িতে, চওড়া একটা হাসি। মনে করলাম আল্লাহ, হুজুর মনে হয় আসবে। যদি উনি বেঁচে থাকতো উল্লাপাড়ায় আসলে কোনো মাঠে জায়গা দিতে পারতাম না। 1963 সাল থেকে উনি তাফসির মাহফিল শুরু করেছে। 1972 সালে আপনাদের পাবনা স্টেডিয়াম মাঠে এসেছিল। আল্লাহু আকবার জোরে বলে। ওনাকে বলা হলো আপনাকে ছেড়ে দেবো আমরা, শরীরটা একটু টেস্টুস করে ছেড়ে দেবো। চওড়া হাসি, কি সালাম। আর বললো এ আমাকে, একটা বডিগার্ড ছিল, আর বলেছিল এ আমাকে দেখছে কারাগারে, মেডিকেলে নিয়ে যে কি যে সুইপুস করলো, আল্লাহর বান্দাকে মেরে ফেললো। বলা হলো হার্ট স্ট্রোক করছে। আরে হার্ট স্ট্রোক করা রুগী অত জোরে হাসতে পারে, লম্বা সালাম দিতে পারে, পাগল পাইছো? এ ব্যাপারে একটা বই লিখছে তার সন্তান শামীম সাইদি, মাসুদ সাইদি, আরো বড় বড় বক্তা মিলে একটাই বই আমরা করছি, আল্লামা সাইদির জীবনী। বইটা আছে, আপনারা নিতে পারবেন। 100 টাকা হাদিয়া, গাড়িতে আছে, স্টেজও পাওয়া যাবে, আপনারা নিবেন। আপনার সন্তানকে বক্তা বানাতে চান, সাইদিকে ফলো করলে আপনার সন্তান বক্তা হবে।
উনি মাহফিলে গিয়া কাঁদতেন, স্টেজে উঠাবার আগে কি বয়ান করব, সিলিপ অফ টান এমন কোন কথা যেন বাহির না হয়, জাতি সেটা শুনে আমল করবে। আল্লামা সাঈদীর কোন মাহফিলে গান আছে বলেন? প্যারাট ময়দানে বয়ান করতেন, একদিনে 100 বেধর্মী কালিমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সে বিষয়গুলো দেওয়া আছে পুরা সাঈদীর জীবনী। আশা করে বইগুলো নিয়ে যাবেন আপনারা যাওয়ার আগে। ও নবীর উম্মত, আল্লামা সাঈদী লক্ষ লক্ষ না, একজন সাঈদী তিনি আর আসবে না। তবে সাঈদীর উত্তরসূরিরা আজও বাংলাদেশে আছে। সাঈদী যেই পার্লামেন্টে দাঁড়িয়ে ইসলামের পক্ষে কথা বলেছে, আমার দেশের উলামায়ে কেরাম, আমার দেশের তারেক রহমান পার্লামেন্টে দাঁড়িয়ে কথা বলবে কোরআনের পক্ষে, আর কোন ভারতের ছাপাই কখনো তারা গাবে না। তারেক রহমান জিন দেশে আসছে, কি বলছে? রাসূলের আদর্শ দিয়ে রাষ্ট্র চালাবো। নবীজির আদর্শ কি? মানে কোরআন শরীফ। কোরআন শরীফ দিয়ে যদি রাষ্ট্র চালায় ক্ষমতায় গেলে আমাদের কোনো আপত্তি আছে? আছে আপত্তি? আমাদের কলিজায় নিয়ে বুকে দলাদলি করবো, চুমা দেব, আমরা এটাই চাই। উমর 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালাইছে, একটা বিড়ালও পানি পান না করে মারা যায় না। এ যুবক, তুমি আগামী দিনের হামজা, তুমি আগামী দিনের খালিদ বিন ওলীদ, তুমি আগামী দিনের তারেক, তুমি আগামী দিনের নওজোয়ান বেলাল, তুমি আগামী দিনের আমির হামজালা, তুমি আগামী দিনের খাত্তাব খুবাইব খাব্বাব। শত চেষ্টা করেছে, বেঈমান ইসলামকে বিদায় করতে পারে নাই। আল্লাহ বলে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে পছন্দনীয় ধর্মের নাম হলো ইসলাম। বেঈমানরা সাহাবাকে মেরে ফেলছে, হাত কেটে দিয়েছে, পা কেটে দিয়েছে, কালিমার পতাকা দাঁত দিয়ে কামড় দিয়ে উত্তীর্ণ করে ধরছে, আর বলছে জীবন দিয়া দেব, কালিমার পতাকাই জমিনে মাটিতে লাগতে দেব না। আমাদের বাংলার আকাশে, উচ্চ আকাশে লাল সবুজের পতাকা উত্তীর্ণ, লাল সবুজের পতাকা থাকবে। আগামীতে বাংলাদেশে আমরা কালিমার পতাকাটা উত্তীর্ণ করব। মদিনার ইসলাম আমরা বাংলার জমিনে দেখতে চাই। আমরা সোনার বাংলা দেখেছি, হলুদ বাংলা দেখেছি, ডিজিটাল বাংলা দেখেছি, কত বাংলা দেখেছি, সব বাংলা দেখা শেষ। আগামীর বাংলা হবে আল কোরআনের বাংলাদেশ। দিল থেকে চান তো? যারা চান তারা মুসলমান আমি লিখে দিলাম। আল্লাহ বলছে মুসলমান হয়ে কবরে যাও। মুসলমান হয়ে কবরে গেছেন সাহাবায়ে কেরাম, আল্লাহ জান্নাতের ঘ্রাণ ঢুকাইয়া দিছে। আরো জোরে বলেন। সুমাইয়াকে মেরে ফেলছে আবু জাহেল, করাত দিয়ে ছিঁড়ে ফেলছে সুমাইয়ারে। করাত দিয়ে গাছ যেমন কাটে, গাছ 2 ভাগ করে ফেলে করাত দিয়ে। সুমাইয়া ইমানের উপর অটল, আমানতু বিল্লাহ, ইমান এনেছে কার উপর? এমনি জান্নাতের সুগ্রাণ পায় নাই, 5 জন নারী জান্নাতের সুগ্রাণ পেয়েছে, সুসংবাদ পেয়েছে দুনিয়া থেকে। সুমাইয়া তার মধ্যে একজন। করাত দিয়ে খেলে ফেলেছে সুমাইয়াকে, করাত চালাইতেছে, সুমাইয়ার মুখে মিষ্টি হাসি। আবু জেহেল বলে পাগল হয়ে গেছে এটা। আবু জেহেল আমি পাগল না, আমার আল্লাহ জান্নাত নিয়ে হাজির হয়ে গেছে। জান্নাত যদি দেখতে পাইতাম, আল্লাহর কসম দুনিয়া কিছুই না ফালাইয়া দিতাম। মাতাউন কলিল, দুনিয়া নগণ্য কিছুই নাই। দুনিয়া আজ আছে কাল নাই। এই দুনিয়ার সব কিছু মরা গরুর গোস্তের মতো, জানোয়ারের গোস্তের মতো, কুকুরের গোস্তের মতো। এই দুনিয়া দুর্গন্ধযুক্ত। এই দুনিয়া, এই দুনিয়া সুগন্ধ না। আপনি মারা গেছেন, এই দুনিয়াতে আপনার আর কোনো সম্পর্ক নাই। আছে? 3 বারের প্রধানমন্ত্রী মারা গেল, তাকে দাফন করা হলো খালি হাতে। কি দিছেন? একটা চেয়ার দিছেন বসার জন্য, হ্যাঁ, বালিশ দিছেন, একটা কোল বালিশ, কিছুই দেন নাই, খালি হাতে চলে গেছে। আল্লাহ বলে মাতাউন কলিল, দুনিয়া নগণ্য, কম হাসো বেশি কাঁদো।
কান্না দিয়ে আমার মাওলার জান্নাত পাওয়া যায়। সুমাইয়ার করার দিয়ে ফারাইতেছে, এ সুমাইয়া তুই হাসো কেন? বলে আমি আল্লাহর জান্নাত দেখতে পাইতেছি, জান্নাতের সুঘ্রাণ আমার নাকের ডগায় এসেছে। মারহাবা বলেন। তাই নাকি? বলে হ্যাঁ। সুমাইয়াকে এবার ফারাইতেছে, নারী ভুড়িগুলো বার হয়ে গেছে। সুমাইয়া কান্না, কাঁদো কেন? ভয় পাইছো? সুমাইয়া বলে না, আমার মাওলা আমার রহমতের কুলে আমাকে তুলে নিছে। হারকে বাসাস আমলে সল্লু মুদাম আকে বাসাজে জুকসা অজগর ওই হারাম। আল্লাহকে ভয় করে হে যুবক, আল্লাহর ভয় দিলের মধ্যে ঢুকাও। গভীর রাত, বাতায় বালিশ, ঘুমাইছো, ঘরের দরজা বন্ধ, মোবাইলটা চালাইতেছো, কেউ দেখে না। কেউ দেখে না? কে দেখে? আর কেউ দেখে না? দুই কান্দে দুইজন ফেরেশতা আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই ফেরেশতারা ডানের টানে কি লেখে, বামেরটা গুনাহ লেখে। কতক্ষণ তুমি তাকাইবা? একবার চিন্তা করে দেখো। মাঝে মাঝে আমিও চিন্তা করি, আমার যুবকরা দেখে, আমি একটু মোবাইল অন্য কিছু দেখি না। ঘরের দরজায় আমার স্ত্রী নাই, সন্তান নাই, কেউ নাই, কিন্তু আমার আল্লাহরে দেখতে পাই। সবকিছু দেখে। আল্লাহ বলে আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। গায়বের মালিক আমি আল্লাহ। আমি গুনাহ করলে আল্লাহ দেখে। এই দিলের মধ্যেই ভয়, এটার নাম হলো আল্লাহর ভয়। একদিন আমাকে মরে যেতে হবে, আমাকে দাপন করবে শুকনো বালুর ভিতরে। বর্ষাকাল মারা গেলে পানি আর পানি, শীতের সময় মারা গেলে ঠান্ডা, গরমের সময় মারা গেলে গরম, ফ্যান নাই, কিছুই নাই, মশারি নাই, মশাই কামড় দিবে। ও আল্লাহর বান্দা, খালিয়া পাড়ার যুবক, তোর পা দুইটা আগায়া দে, আমি তোর পা ধরবো। তোর মতো কত যুবক কবরের বাসিন্দা হয়ে গেছে। গুনাহগার, তোর সামনের দিনে কেউ মারা গেলে কবরে তুই নামবি, যার দিলে আল্লাহর ভয় নাই। আমি কত লাশ কবরে নামাইছি, কবরে নামছি, মানুষ খুশি, বড় বক্তা হুজুর নামছি। আমি কবরে নাইমা বলছি, লাশটা পরে তো আমি একটু কবরে বসবো। কবরে বসে পড়েছি আমি, দুই হাত দুই দিকে দিয়েছি, শুধু মাটি আর মাটি। চিন্তা করলাম, মনকে বলি, মন, এই কবরে একদিন আমিও আসবো। আমার কোনো সূর্য আর উঠবে না, কোনো চাঁদ আর উঠবে না, কেউ আমাকে ডাকবে না শরীফুল ইসলাম। আমার যেদিন মরণ হবে, মোবাইলটা কেউ দিয়া বলবে না বক্তা শরীফুল ইসলামের একটা সিরিয়াল দাও। এই যে আপনাদের বড় একটা বক্তা ছিল রেজাউল করিম কাউসারি, মারা গেছে কুল্লাপাড়ার। মাঠ কাপা বক্তা, শিডিউল নাই, সিরিয়াল নাই। কি বলেন? মারা গেছে, এখন কেউ তার খবর রাখছে? বলেন, তার ক্যাসেট গুলো চলেন আগের মতো। দোয়া করতে আসি, আল্লাহ যেন জান্নাতি বানিয়ে দেয়। আমার অন্তরে দিলের ভয়, এই দিলের তামান্না নিয়ে আমি বয়ান করি। আমার বয়ান শুনে একটা মানুষ যেন হেদায়েত হয়। গতকালকে পাবনায় বয়ান করতেছিলাম, জামাতে ইসলামের এমপি পদপ্রার্থী অধ্যাপক আসগার আলী সাহেব, নাম জানেন? ওনার সাথে এক ছেলে বডিগার্ড আমার কাছে এসে দোয়া চাচ্ছে, বলে হুজুর দোয়া করেন। কে তুমি? বলে আমি আপনারে চিনি, মোহাব্বত করি। হুজুর, আমার এই যে দাড়ি, লম্বা লম্বা দাড়ি, একবারে জুয়ান ছেলে, দাড়িগুলো লম্বা, দোয়া করি হুজুর, দোয়া করে। দাড়িগুলো ধরে একটু দোয়া করে দেন। আপনার বয়ান শুনে আমি দাড়ি রাখছি হুজুর। হুজুর, নিয়াত করেছি জীবন যাবে, দাড়ি আমি কাটবো না। এরকম হাজার হাজার যুবক ইসলামের পথে এসেছে। কে বলে মাহফিল করে লাভ নাই? ওই যুবক কোন এক মাহফিল থেকে হেদায়াত। আমার যুবকের দিল বড় মায়া, বড় দয়া। দোয়া করলাম, বলে হুজুর দোয়া করবেন শাহাদাতের মৃত্যু আল্লাহ যেন দান করে। শাহাদাতের মৃত্যু কারে বলো জানো? এই দুনিয়াতে মরণ, ওই পারে আমার মাওলার জান্নাত।
বলেন না সুবহানাল্লাহ। ও কলিজার যুবক, কেমনে তোরে বুঝাবো আমি জানি না, আমি জানি না, আমার জানা নাই। তবে তোমার মতো এক যুবক মক্কায় বাড়ি, মদিনায় যাইতেছে ব্যবসার কাজে, সাথে অনেক টাকা, একটা উট সফরে নিয়ে রওনা। মক্কার যুবক যাইতেছে মদিনায়, চলতে 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 আজ হয়ে গেল রাত। মরুভূমির বালু, উটটাও ক্লান্ত হয়ে গেছে, যুবক ক্লান্ত হয়ে গেছে, ক্লান্ত শ্রান্ত যুবক মদিনার ভিতরে ঢুকে পড়েছে। রাত হয়ে গেছে, কই যাবে? খেজুর একটা বাগান, ওই খেজুর বাগানে যুবক ঢুকে পড়েছে। রাতটা এই জায়গায় কাটাবো, সকাল হলে আবার আমি রওনা হয়ে যাব। মক্কা থেকে মদিনার দূরত্ব 520 কিলো। কত কিলো? 520 কিলো। আমি নিজেই গিয়েছি। 520 কিলো। এখন তো রাস্তা, আগের কোনো রাস্তা ছিল না, দুদু মরুভূমি, বালুর পথ, কাটা বিছানো, কাটা বিছানো। কত কাটা আমার নবীকে আঘাত করছে, আমার নবী নিজেও জানেন না। বেঈমানরা রাতের বেলা আমার নবীকে মারার জন্য ধাওয়া করছে। রাতের বেলা নবী ঘুমায় আছে, আচমকা আঘাত, নবী ঘর থেকে দৌড় মারছে। রাতের বেলা কত কষ্ট দিয়েছে আমার নবীর বেঈমানেরা। ওই মরুভূমির পথ, ওই বালুগুলোর বড় মায়া। আমি যখন গেছি ওই বালুগুলো একটু হাতে নিয়ে দেখছি, এই বালুগুলো কত ধার। এই দেশের বালুর চেয়ে ওই দেশের বালুগুলো মোটা মোটা বালু। পুরা সৌদি আরবে শুধু বালু আর বালু, বালু আর বালু। সৌদি আরবের এত সম্পদ একমাত্র কারণ আমার নবীর কারণে। প্রতি বছর লক্ষ লক্ষ হাজি সেখানে হজ করার জন্য দৌড়ায়, ঠিক কিনা? যুবক খেজুর বাগানের বিশ্রামের জন্য দাঁড়িয়ে গেল। উটটাকে গাছের সাথে বেঁধে রাখছেন। যুবক ঘুমায়া গেল, ঈশার নামাজ পড়ে ঘুমায়া গেল। সকাল হয়ে গেল, আযান, নামাজের জন্য দাঁড়িয়ে যাবে। আসসালাতু খায়রুম মিনান নাউম। ঘুমের চেয়ে নামাজ ভালো। আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত হবে ঠিকানা। পশু পাখি ইট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো ওদের হবে না। রাত এমন কঠিন, দিনেতে নামাজ কিন্তু ছাড়বে না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত হবে ঠিকানা। পশু পাখি ইট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মোদের হবে না। আহা নবী বিনা নামাজের শাফায়াত করিবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত হবে ঠিকানা। কয় ওয়াক্ত নামাজ পড়া লাগবে? জোরে বলেন। শীতের দিন ফজরের নামাজ বড় দামি। একদিনের নামাজ যদি কবুল হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজের ওসিলায় আপনাকে আমাকে জান্নাতি বানিয়ে দিবেন। ফজরের নামাজ যাদের জীবন শুরু হয়, ফজর যার দিয়ে দিন শুরু হয়, তার জীবনটা ধন্য, ঠিক কিনা? এ যুবক, মাহফিল তোমরা করছো, অনেক কপাল পর আজকে এশার নামাজটাও পড়ো নাই। কালকে ফজর থেকে নামাজ শুরু করবা, তাহলে এই মাহফিল করে সার্থক হবে তোমরা। যদি নামাজ না পড়ো আমারে দাওয়াত দিবা না, কারণ বেনামাজি শ্রোতা আমার দরকার নাই। কারণ নামাজ তুমি পড়ে কবরে যাবা হাসরের ময়দানে। আজকে তোমরা আমার ইমাম বানাইছো, বক্তা বানাইছো, আল্লাহকে বলবো আল্লাহ নামাজি শ্রোতাগুলো আইছে, তুমি তাদের ওসিলা করে আমাকে মাফ করো।
ওই দিন আল্লাহ পাক একটা নামাজিরে কবুল করলে তোমার ওসিলে আমিও মাপ পাবো, আমার ওসিলেও তোমরাও মাপ পাইবা। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, জোরে বলেন না ইনশাআল্লাহ। যুবক রে, তুই নামাজ শুরু কর, সফলতা যদি না পাও জুতা দিয়া তুই আমারে পিটাবি। আল্লাহর বান্দা যুবক, মক্কায় বাড়ি, মদিনার পথে রওনা, ঘুমায় গেছে আগন্ত যুবক মুসাফির, এশার নামাজ পড়ে ঘুমাইছে। ফজরের আজান, নামাজ আদায় করবে, নামাজ পড়ে চিন্তা করলো আর একটু 2 ঘন্টা ঘুমাই। ফজরের নামাজ পড়ে আমার নবী ঘন্টাখানেক ঘুমাইতো, 2 ঘন্টা ঘুমাইতো। তাহাজ্জুদে নবী সময় দিত, ফজরে নামাজে সময় দিত। তাহাজ্জুদের নামাজ আল্লাহর ওলি হওয়ার সুবর্ণ সুযোগ। তাহাজ্জুদের নামাজে যা চাবেন আল্লাহ তা কবুল করবে। অতি গভীর হয় রজনী যখন, প্রভুর করুণা তুমি পাইবে তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। গভীর রাতে, শেষ রাতে, রাতের শেষ ভাগ আল্লাহর সময় দিবেন। আমার নবী যে এশা পরে ঘুমাইতেন, রাতের শেষ ভাগে উঠে নামাজে দাঁড়াইতেন, লম্বা সেজদা। কি বিরক্ত লাগে? তাহলে ছেড়ে দেই, চলবে? কারা কারা একটু হাত দেখান। নারায়ে তাকবীর। ভাইজান কষ্ট হয় না তো? ভাইরা আমার, আমি দিলের কথা বলি, আমি তো হৃদয়ের কথা বলছি। আমি তোমাকে তোমার জান্নাতে যাওয়ার রাস্তা দেখে দিতেছি। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। সূরা আনকাবুতের 69 নম্বর আয়াত আল্লাহ বলেন, জান্নাতে যাওয়ার জন্য আমি আল্লাহ একটা রাস্তা দেইনি, একাধিক রাস্তা দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। যুবক রে, কান লাগায়া শোন, আম্মা জানেরা কান লাগায়া কথা শুনেন। আল্লাহর বান্দা যুবক ফজরের নামাজ পড়লেন, বলে আর 2 ঘন্টা ঘুমাই। যুবক ঘুমায়া গেল। উঠটা সারা দিন চলছে, সারা রাত কিছু খায় নাই, ক্ষুধা লাগছে উঠটার পেটে। দাঁত দিয়ে রশি খুলাইয়া, পাশে ছিল ছোট ছোট খেজুরের বাগান, ছোট ছোট খেজুরের চারা গাছ কেবল লাগাইছে। উঠটা যাইয়া খাইতেছে, ভাঙতেছে, টান দিতেছে, খাইতে পারে না, পরে পা দিয়া ভাঙতেছে। হয় না এমন? খেতে বকরি পড়ছে, গরু পড়ছে, অনেক মানুষ ওগুলোরে নিয়ে খোয়ারে দেয়। কি বলেন আপনারা? খোয়ার বলেন? তোর লজ্জা লাগে না? আল্লাহ তোর নিষেধ করছে বিড়ি খাবি না, গুল খাবি না, জর্দা খাবি না, এরপরে কেন খাও? তোরে এখন কে খোয়ারে দেয়? কথা কয় না। আল্লাহ তোর চোখ দিছে হালাল জিনিস দেখার জন্য, নাটক দেখো, মোবাইল দেখো, গান দেখো, ইত্যাদি দেখো, তোর চোখটা এখন কে কেড়ে নেয়? একবার লজ্জা লাগে না? পশু প্রাণী গিয়ে পড়ছে, খাইছে, তুমি তাকে তাড়াইয়া দাও, আল্লাহ জাহান্নামের আগুন তোর জন্য হারাম করে দিবে। মানুষের উপর দয়া করো, পশু প্রাণীর উপর দয়া করো, আল্লাহ দয়া করবে। সুবহানাল্লাহ। মানুষের দোষ গোপন করবে, আল্লাহ আপনার দোষ গোপন করবে। আপনার আমার কি অন্যায় আল্লাহ জানে না? জানে। মানুষের দোষ গোপন করে, আল্লাহ আপনার দোষ গোপন করবে। আল্লাহ বলে, মানুষ আমি আল্লাহর কাছে সবাই ধরা, যদি আমি আল্লাহ ধরি। আমি আল্লাহ যদি না ধরি, কেউ ধরা না। কারণ আমি আল্লাহর কাছে সবাই ঠেকা, আমি আল্লাহ কারো কাছে ঠেকা না। আমি আল্লাহর ছেলেও নাই, মেয়েও নাই, কারো সাথে আমার কোনো আত্মীয়তাও নাই। আছে? কিন্তু বান্দারে তোর জায়গায় আমি দুর্বল,
কারণ কি জানো, আমি তোরে আদর করে বানাইছি। খলিকাল ইনসানু যায়ীফা, মানুষ তুই বড় দুর্বল দুর্বল। আসলে আমরা মানুষ দুর্বল। রমজান মাস রোজা রাখি, ক্ষুধা, মনে হয় আজকে এক পাতিল ভাত খেয়ে ফেলবো। কি আমাকে গ্রামে এক ছেলে ছিল, কই রোজা রাখছে তো, কয় মা আজকে ভাত একটু বেশি করে দিও রান্না। কেন? আজকে অনেক খাবো। এক প্লেট খাওয়ার পরে মা বলে খাও, কয় আর টানে না মা। কি হয় না? হয় না? পিপাসা লাগছে মুখে, বনে আজকে পানি একবারে পুরো টিউবওয়েল খেয়ে ফেলবো। 2, 4, 5 গ্লাস খাওয়ার পরে আর খাইতে পারি না। আল্লাহ কয় বান্দারে, এই যে পিপাসার মধ্যে রোজা রাখছো, মনে রাখ নামাজের পুরস্কার ঘোষণা করছি, যাকাতের পুরস্কার ঘোষণা করছি। তুই রোজা রাখছো, এই রোজার পুরস্কারটা স্বয়ং আমি আল্লাহ তোরে দিব। এরপরেও কত কপাল পোড়া রমজান পাওয়ার পরেও রোজা রাখে না, আছে না নাই? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি এমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি এমন মুসলমান, আছে না নাই? তুমি সুদের টাকায় প্রসাদ করো, ঘুষ ছাড়ো না। দিন দুঃখিনা খেয়ে মরে, খবর রাখো না। তুমি সুদের টাকায় প্রসাদ করো, ঘুষ ছাড়ো না। দিন দুঃখিনা খেয়ে মরে, খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো, সাজিয়া প্রধান। তুমি এমন মুসলমান, বলেন না এতটুকু, কেমন মুসলমান তুমি? জোরে, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি এমন মুসলমান, আছে না নাই? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সুপেছ পরাণ। তুমি এমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। সবাই কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি এমন মুসলমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা করি নেই তো অভাব, পয়সা করি নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি এমন মুসলমান। সবাই একসাথে, কেমন মুসলমান তুমি, আবার কেমন মুসলমান। এমন মুসলমান আছে না নাই? রোজা আসলে আর গ্যাস্ট্রিক শুরু হয়। হ্যাঁ, 20 টাকার তারাবি পড়তে পারে না, কয় 8 টাকা তুলসি। 8 টাকার পক্ষে ফতুয়া দেওয়ার মানুষের অভাব নাই, আছে না নাই? অথচ নবী বলেন, নফল নামাজ যদি কেউ 2 রাকাত নামাজ করে রমজানে, আল্লাহ ফরজের সওয়াব দেয়। রমজান মাসের দাম আছে না নাই? অন্য মাসে খরচ করলে হিসাব দিতে দেওয়া লাগবে, রমজানে খরচ করলে কোনো হিসাব। যত খরচ পড়ো করো। ও মুমিন, নামাজ পড়া ফরজ, রোজা রাখাও ফরজ। তবে নামাজের পুরস্কার আল্লাহ ওপেন করেছেন, রোজার পুরস্কারটা আল্লাহ গোপন রাখছেন। স্বয়ং বান্দাকে দিবেন এই পুরস্কারকে। একটু জোরে বলেন না আল্লাহ। হয় নাই, হয় নাই। খালিয়াপাড়ার যুবক মুহাব্বতে জিহ্বার টান দিয়ে বলো আল্লাহ।
আল্লাহ ডাকলে মজা লাগে, মজা। অশান্তি দিলে আল্লাহরে ডাকবেন, সকাল সন্ধ্যা জিকির করবেন বেশি বেশি। দিলে শান্তি নাই, আল্লাহরে ডাকবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মজা লাগে না? গান শোনে, গান, কপাল ভরার দল গান শোনে। কোরআন তেলাওয়াত শুনবা, তেলাওয়াত শুনবেন, দিল প্রশান্তি আসবে। এরে আম্মা জান, ও যুবক, কানটা লাগায় শোন। তোর মতো যুবক, ওই যুবক ব্যবসা করার জন্য যাইতেছিল কোথায়? মদিনায়, মক্কার সন্তান। যুবক ঘুমায়, তার উটটা ছোট্ট ছোট্ট পাশের ছোট্ট ছোট্ট খেজুরের চারা লাগাইছে, চারাগুলো খাইতেছিল, ভাঙতেছিল। এক মুরব্বী, ঠিক ওনার মতো মুরব্বী, বৃদ্ধ বয়স। বয়স হলে মানুষের বুঝ বাড়ে না কমে? জোরে তো ধমক দাও কেন তোর আব্বা আম্মারে? যত বয়স হবে শিশুর মতো আচরণ হবে, শিশুর মতো আচরণ, ঠিক না? বয়স হলে শিশুর মতো আচরণ হয়। খবরদার ওই মা বাবারে ধমক দিস না রে যুবক, তাহলে সব আমল তোর বরবাদ হয়ে যাবে। আল্লাহর বান্দা, যুবক ঘুমাইতেছে, উটটা ছোট্ট ছোট্ট খেজুরের চারাগুলো খাইতেছিল আর ভাঙতেছিল। মুরব্বী দেখতে আসছে তার খেজুরের বাগানটা কেমন আছে। ফজরের নামাজ পড়ে লাঠি নিয়ে হাঁটতে, তাই সে দেখে উট তার নতুন চারা লাগাইছে, চারা বিছাইছে, সেগুলা খাইতেছে আর ভাঙতেছে। হাতের মধ্যে পাথর নিয়ে ঢেল মারতেছে, যা যা, আমরা খেদাই না, যা এখান থেকে, যা খাইস না। একটা কাটা পাথর ঠিক ওই উটের মাথার নিচে চিপের গোড়ায়, নরম জায়গাটা কিন্তু নরম জায়গা, এই জায়গায় গিয়া ওই পাথর ঢুকে কেটে গেছে। রক্ত পড়তে পড়তে উট জায়গায় মারা গেছে। এখন জবাব দেন, মুরব্বী কি উটকে মারার জন্য পাথর দিয়ে ঢেল ছুড়ছে না খেদার জন্য? উট মারা গেছে। যুবক ঘুম থেকে উঠে দেখে উট নাই। ঘুম থেকে উঠে উট খুঁজতেছে, খুঁজতে খুঁজতে দেখে উটটা পড়ে আছে, রক্ত বান, রক্ত স্রোত। উটের রক্ত তো কম না, অনেক রক্ত। যুবক মুরব্বীকে জিজ্ঞাসা করে, বলে, মুরব্বী মুরব্বী, আমার উটটা কে মারছে? কেমন মুসলমান দেখো। ওই মুরব্বী বলে, বাবা আমি মারছি। কেন মারছেন? বলে, এই খেজুরের বাগান আমার, খাইতেছিল, আমি তারাবার জন্য পাথর দিয়া ঢেল মারতেছিলাম। আমি মারার জন্য ঢেল মারি নাই, কাটা পাথর চিপের গোড়ায় গিয়ে বসে গেছে, মারা গেছে। বাবা আমি ইচ্ছা করে মারি নাই। যুবকের তুমি রক্ত গরম, যুবকদের রক্ত গরম, কম না বেশি? কোনো কথা নাই। বুড়ার লাঠি কেটে নিয়ে বুড়াকে মার শুরু করছে। দুই এক জায়গায় মার লাগতে মানুষ কিন্তু এক কোপেই মারা যায়। কি আবার সারাদিন মারবেন, মরে না? কি আবার একটা আস্তে করে ঘুষি মারছেন বা একটু মস্করা করে জোরে একটা বাড়ি মারছেন, মারা গেছে। সাবধান, আর কি ফাজলাম সব জায়গায় চলে না বাবা। ভালো করে খেয়াল লাগান যুবক। মুসলমান কারে বলে আমি এই বিষয়ের উপর বয়ান করতেছি। আল্লাহ বলেন, প্রকৃত মুসলমান হয়ে কবরে যাও। যুবক মুরব্বীকে লাঠি দিয়ে মারছে, মুরব্বী মারা গেছে। যুবক বলে, হায় হায়, আমি এটা কি করলাম? আমি তো মুরব্বীকে মেরে ফেললাম। হায় হায় হায়। রাগ যখন আসে, বেশি বেশি আউযু বিল্লাহ পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অথবা ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ। আমরা যখন রাগ করি, শয়তান আমগো ওয়াসওয়াসা দেয়। মনে থাকবে যুবক, স্বামী স্ত্রী ঝগড়া লাগছে, স্ত্রীটা হাতের মধ্যে বটি নিয়ে একবার কয় দিমু, খবরদার মানা। এই যে হাত তুলছো কবিরা গুনাহ, আল্লাহ সব আমল বরবাদ করে দিবে। তোমার স্বামী যদি তোমাকে মেরে ফেলে, হাত তুলবা না,
অনেক কপাল ভরা স্বামী আছে স্ত্রীকে যখন তখন পিডায়, আছে না নাই? হ্যাঁ, স্ত্রীরা এমন ঘুষি দেয়, ঠোঁট ফাটায় দেয়। নবী বলে আংফুল মিনানে বেল, কেউ যদি স্ত্রী ঘুষি দিয়ে ঠোঁট ফাটায় একটা উট জরিমানা দেওয়া লাগবে। মহিলারা কিন্তু খুশি করে জায়গা মতো ওয়াজ লাগাইছে এবার। না না না, স্ত্রীদের মারা যাবে না। স্ত্রীদের মোহাব্বত করবেন, কপালে চুমা দিবেন, গালে চুমা দিবেন, হাতের তালুতে চুমা দিবেন, এই জায়গায় চুমা দিবেন, স্ত্রীদের সাথে মোসাফা করবেন, কোলাকুলি করবেন। বাড়ি গিয়ে বুড়া বেটারা খুশি, বহুদিন থেকে বুড়ি লাইন দেয় না। আজকে বাড়ি গিয়ে স্ত্রীর সাথে মোসাফা করবেন, স্ত্রীর কপালে চুমা দিবেন, গালে চুমা দিবেন, নিচের ঠোঁটে চুমা দিবেন। আল্লাহ ছোট ছোট গুনাহগুলো মাফ করে দিবেন। এক মহিলা বলে, হুজুর আমার গুনাহ মাফের দরকার নাই, আমার স্বামী যে বিড়ি খায় ওর মুখ খালি পাঠা ছাগলের মতো গন্ধ গায়। আছে না নাই জোরে বলেন? আছে? আছে আছে। আমার যুবকরা বেশি আস্তাগফিরুল্লাহ। ভাই কষ্ট হয়? ভালো লাগতেছে? চলেন সামনে আগাই। আল্লাহর বান্দা যুবক দাঁড়িয়ে রইছে, কোথাও ভাগে নাই। আর আপনি আমি যদি মোটর সাইকেল দিয়ে একটা মুরগি মেরে ফেলি, পিকা বরফ ডাবল বাড়ায় কে? যুবকরা এখন খারাপ হয়ে গেছে, হুন্ডা নিয়ে এমনি এমনি করে, জায়গায় পড়ে আর মরে। হ্যাঁ, জায়গায় পড়ে আর মারে, স্টাইল করে। এক যুবক নতুন বিয়ে করছে, স্টাইল করতে গেছে, শার্টের গুদাম লাগাইছে পিছনে, শার্টের গুদাম পিছনে, হেলমেট টেলমেট পইরা যাইতেছে রাস্তায়। এলাকার শ্বশুররা পুকুরে মাছ মারতেছিল, মাছ কচুরিপানা রাস্তায় ফেলাইয়া দিছে। ওই জায়গায় নতুন জামাই একটু এমন এমন শুরু করছে, স্লিপ কইরা পড়ে গেছে। হেলমেট টাইনা খুলে দেখে জামাইয়ের মাথা উল্টায় গেছে। হায় হায় কয়, জামাইয়ের মাথা উল্টায় গেছে। আগে মাথা সোজা কর। আসলে কি মাথা উল্টায় গেছে না স্টাইল করতে গেছে? জোরে কর না কেন? স্টাইল না, যুবক না, সামান্য ভুল সারা জীবনের কান্না। এত মানুষ মারা যায় হুন্ডা অ্যাক্সিডেন্টে, আপনি কল্পনা করতে পারবেন না। আবার পাশে যদি গার্লফ্রেন্ড থাকে, সুন্দরী এক্স বয়ফ্রেন্ড যদি থাকে, কোনো কথাই নাই, বাতাসের সাথে চলে, আছে না নাই বলেন? জোরে কর না। মাঝে মাঝে আবার ব্রেক মারে। ফেসবুকে দেখলাম রাস্তায়, বিশ্ব রোডে, হ্যাঁ, প্রাইভেট কার ওভারটেক করতে যাই, একবারে রাস্তা সাইডে চলে গেছে। গার্লফ্রেন্ড আর ছেলেটাই মিলে ধুলার মধ্যে গড়াগড়ি গাইতেছে। আল্লাহ জানে নাক মুখ আছে না নাই, আল্লাহ ভালো জানে। ও নবীর উম্মত, এমন কিছু করবেন না। আপনারা আগামী দিনের ভবিষ্যৎ, হে যুবক, তোমাকে অনেক দিন আরো বেঁচে থাকা লাগবে। এই দেশ তোমাকে আমাকে সবাইকে গড়া লাগবে। কেমন আল্লাহর ভয় দিলের মধ্যে যুবক দাঁড়ায় রইল, সারাদিন শেষ। ওই জায়গায় আপনি আমি হলে থাকতাম ভাই? বলেন। দৌড় দিছে একটা যুবক, নিজের তাঁবুর কাছে গিয়া নামাজ পড়লেন, আবার আসলো, ওই জায়গায় দাঁড়ায় রইলেন। উট যেই জায়গায় মরে পড়ে আছে, বুড়া যেই জায়গায় মরে পড়ে আছে, দাঁড়ায় রইলেন। মুরব্বী দুইটা ছেলে ছিল, বাপরে সারাদিন খুঁজছে, কোথাও পায় নাই। সব আত্মীয় স্বজনের বাড়িতে। চিন্তা করলো আব্বা কই যেতে পারে, মাঝে মাঝে ওই খেজুর বাগান দেখতে যায়। দুই ছেলে আইসা দেখে সন্ধ্যাবেলা বাবার লাশ হয়ে পড়ে গেছে। বাবার লাশ ধরে কান্না দুই ভাই। আব্বা কে করলো এমন কাম, আমাদের এতিম বানাইলো। যুবক তুমি কি দেখছো? যুবক বলে দেখছি। কে মারছে? উটকার। যুবক বলে আমার আব্বার কে মারছে? বলে আমি। মারছো? আল্লাহু আকবার, আমি মারছি। দুই ভাই চিন্তায় পড়ে গেল, তুমি মারছো, দাঁড়ায় আছো কেন? বলে আপনার আব্বাকে আমি অন্যায় ভাবে মারছি, এর বিচার যদি না হয় কিয়ামতের ময়দানে আমার বিচার তো ডাবল হবে। আমি পালাতে পারি দুনিয়া থেকে, দুনিয়ায় যদি বিচার না হয় আখিরাতের ময়দানে বলেন বিচারক কে? ইয়া কাহার, আল্লাহ কাহার ধারণ করবে, পুরো জমিন কালো হয়ে যাবে, কালো।
আল্লাহর কুদরতে মুখ কাহার ধারণ করবে, ভয় কাঁপবে, নবীরা লাফাবে ভয়। আল্লাহ বিচার শুরু করবে, ওই দিন বাঁচার কোনো উপায় নাই বাবা। যুবক বলে, ভাই আমি পথিক যাইতেছিলাম মদিনায় ব্যবসা করার জন্য, ভাই আমার উট্টারে মারছে আপনার বাবা, আমি মুরব্বির লাঠি নিয়ে 2টা বাড়ি মারছি, রাগ কন্ট্রোল করতে পারি নাই। ইন্না শাইতানা ইয়ানসাগু বাইনাহুম, শয়তান হলো মুমিনের প্রকাশ্য দুশমন। শয়তান ওয়াসওয়াসায় আপনার আব্বাকে মেরে ফেলছে। 2 ভাই বলে, তোমার তো এখন বিচার হবে। অবশ্যই বিচার হবে। তখন মনে রাখবেন, মক্কা মদিনার প্রধানমন্ত্রী হলো হযরত উমর। প্রধানমন্ত্রী কে? জোরে। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট উমর তরবারি খোলা রাখতেন, খাপ থেকে টান দেবো তারপরে মারমু না। ইসলামের বিরুদ্ধে কথা বলবি, একবারে খোলা তরবারি দিয়ে কল্লাটা উড়ে দেবো। আল্লাহু আকবার বলে। উমরের কথা মতো 3 জায়গায় আল্লাহ কুরআনুল কারীমের আয়াত নাজিল করছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ও যুবক, হযরত উমরের কাছে যুবকরে নেওয়া হচ্ছে। যুবক চোখের পানি ছেড়ে কাঁদে। 2 ভাই বলে, কাঁদো কেন? বলে, আমি কাঁদি আল্লাহর ভয়ে, আমি কাঁদি আমার মাওলার ভয়ে। কোন পরীক্ষায় মাওলা ফালাইলো। পরে রইল যুবকের সামানা, উমরের দরবারে নিয়ে চলে গেল। উমর মাগরিবের নামাজ আদায় করবে, এমন সময় যুবকরে নিয়ে হাজির। খেয়াল করেন, ও যুবক কি ব্যাপার? উমর পাগড়ি পেঁচাইতেছে, মাথায় পাগড়ি। যুবকরে নিয়ে আসছে। উমর বলে, কি ব্যাপার? কয়, আসামি মারছে আব্বারে। কয়, কথা পড়ে আগে নামাজ। উমর ইমামতি করলেন। আল্লাহর ঘর বাইতুল্লাহর ইমাম হলো উমর। যেই রাষ্ট্রের প্রধানমন্ত্রী হবে যিনি, আল্লাহর ঘরের ইমামও হবে তিনি। কথা হয় না? এখন আমাদের দেশে রাষ্ট্রের প্রধান হবে যিনি, বাইতুল মুকাররমের ইমামও হবে তিনি। তাহলে এখন কারে বানাবেন চিন্তা করেন। তাহলে এবার যেখানে সেখানে ভোট দেওয়া যাবে না। এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই, এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই। ভোট দেব ভাই সেইখানেতে যাতে আল্লাহ খুশি হয়, যাতে রাসূল খুশি হয়। এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই। মনে থাকবে? আপনি কাউরে ভোট দিচ্ছেন, ও যদি নেকামল করে, ওই একটা অংশ আপনার আমল নামায় জমা হবে। সে যদি চুরি করে ওয়াটের বদলে বাঁশ দেয় কোনো ব্রিজে, আপনার টাকা দিয়া যদি মদ খায়, ওই মদের গুনাহ আপনার আমল নামায়ও জমা হবে। নেতা নেতা নেতা, সাহাবায়ে কেরামরাও ছিল নেতা, তাদের মতো দামি নেতা ছিল না। উমরের একটা জুতার বালি 1 পাল্লায় দিবেন, সারা পৃথিবীর নেতাগুলোকে 1 পাল্লায় তুলবেন, উমরের জুতার ধুলার বালির সমান মূল্য হবে? কেন বোঝেন না? আল্লাহর ঘরের বাইতুল্লাহর ইমাম উমর, নামাজ শেষ, মসজিদের মেম্বারে আসেনি, মিনার আছে, মেম্বার আসেনি, উমর বসলেন। এই যে কি ব্যাপার? যুবক বলো, কি করছো? যুবক সব সত্য বলল। আমি একটা ব্যবসায়ী যুবক, যাইতেছিলাম মদিনায়, কিছু ইহুদির কাছে আমি ঋণী ছিলাম, ঋণ পরিশোধ করার জন্য যাচ্ছি। আমি খেজুর বাগানে ঘুমাইছিলাম, এই খেজুর বাগান ছিল এই ভাইদের। আমি ঘুমাই গেছি, আমার উটটাকে বেঁধে রাখছে। আমার উটটা তাদের খেজুরের ছোট ছোট গাছগুলো খাইতেছিল, ভাঙতেছিল। মুরব্বী উটকে মারছে, উট মারা গেছে। ইচ্ছা করে মুরব্বী মারে নাই, মারহাবা বলেন। ইচ্ছা করে মুরব্বী মারে নাই, খেয়ালিতে মরে গেছে। আমি আমার রাগ কন্ট্রোল করতে পারি নাই। উমর শয়তানের ধোকায় মুরব্বীর লাঠি নিয়ে মুরব্বীকে 2-1টা দিয়েছে, মুরব্বীও মারা গেছে। বাস,
তুমি ভাগো নাই কেন? কয় কই পালাবো? হারাম হি তুহার বাম হি তুহার জান হি তুহার দাম, দেখতা হায়াতু চে হায়াতু কে মুকররম। হারাম হি তুহার বাম হি তুহার জান হি তুহার দাম, দেখতা হায়াতু চে হায়াতু কে মুকররম। যেখানে যাই আমার আল্লাহ, পানির নিচে ডুব দিলে আমার আল্লাহ, ঘরের দরজা বন্ধ করলে আমার আল্লাহ। ভাই শুনতেছেন? যারা বই নিছেন চুপ করে থাকেন, বয়ান পরে তো পাবেন না। এরা দিবে হয়তো আগামীকাল বা পরশু দিন ছাড়বে, একটু মনোযোগ দিয়ে শোনেন। বলে উমার আমি যেখানে তাকাই সেখানে আমার আল্লাহ। যুবক বলে আমি কি ইমানদার, আমার চেয়ে ডাবল ইমানদার। সুবহানাল্লাহ বলেন। যুবক বলে উমর আমার এখন কি শাস্তি হবে? বলে কোরআনের আইন, হত্যার বদলে হত্যা। সুবহানাল্লাহ। হত্যার বদলে হত্যা। বলে উমর এটা আমি আগে থেকে জানি, আমার মৃত্যুদণ্ড হবে, কোনো আপত্তি নাই। হযরত ওমর বিচার লিখলেন, আগামী মাসের প্রথম জুমার দিনে তোমার মৃত্যুদণ্ড। আপত্তি আছে যুবক? না। কারাগারে যাও। যুবক বলে আমার দুইটা কথা, এক, আমিরুল মুমিনিন আমি দোষী, আমার বিচারটা এমন ভাবে করবেন আর যেন কেউ হত্যা না করে। মারহাবা। দুই নম্বরে উমর আমাকে কিছুদিনের জন্য রক্ষুদ দেওয়া হোক, ছুটি দেওয়া হোক। আমি এক ইহুদির কাছে কাপড় বাকি এনেছিলাম, ওই ইহুদির ঋণ পরিশোধ করে আমি করতে চাই। ইহুদির ঋণ পরিশোধ যদি না করিয়া মরিয়া যায়, ওই ইহুদি বলবে মুসলমানরা ঋণ করে মরে যায়, পরিশোধ করে না। আমি এক অন্যায় করেছি, আমার জন্য সারা মুসলমান গালি খাবে, এটা হয় না। কত দামি চিন্তা। হযরত ওমর বলে দুই কারণে তোমাকে আমি মুক্তি দিতে পারি। যদি আমার এই রাষ্ট্রের র‍্যাব পুলিশের সংখ্যা বেশি থাকে, যুদ্ধ বিদ্রোহ যদি লেগে না থাকে, তাহলে বেশি পুলিশ র‍্যাব থাকলে তোমাকে দিয়ে পাঠিয়ে দেব, তুমি তোমার জরুরত সেরে আবার চলে আসবা। দ্বিতীয় নাম্বার হলো তোমার যদি কোনো রক্তের ভাই থাকে এই মদিনায়, মক্কা মদিনায় তোমার যদি কোনো রক্তের ভাই থাকে, সে যদি তোমার দায়িত্ব নেয় তুমি চলে যাবা, তুমি যদি না আসো তাকে আমরা হত্যা করে ফেলবো। হযরত ওমর প্রশাসনের প্রধানকে ডাক দিল, আসো স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অবস্থা কি? বলে যুদ্ধ বিদ্রোহ লাগা। কোথাও এখন প্রশাসন পাওয়া যাবে না, 2-4 জন দিলে এলাকার লোক তার মোহাব্বতের মানুষ মেরে ফেলবে, অতএব প্রশাসন দেওয়া যাবে না। একটা রাস্তা বাকি, তার যদি রক্তের কোনো ভাই থাকে দায়িত্ব নিলে তাকে আমরা ছেড়ে দেবো। যুবক বলে এই মক্কা মদিনা আমার রক্তের কেউ নাই, এই শহরে আমার কেউ নাই, উমরে আমার কি ঋণ পরিশোধ করা হবে না? চোখের পানি ছেড়ে মুছতেছে আর বলে ইসলামকে সারা জীবন গালি দিব ইহুদি। চোখের পানি মুছে জেলখানার মধ্যে ঢুকবো, এমন সময় একটা পাগড়িওয়ালা যুবক বলে দাঁড়াও দাঁড়াও। কই যাও তুমি? দাঁড়াও। কেন? বলে আমি তোমার জিম্মা নেব, তুমি বাড়ি যাও, আমি থাকবো এই জেলখানায়, তুমি না আসলে আমার উমর মৃত্যুদণ্ড দিয়ে দিবে। উমর বলে রাস্তা করে দাও। কে সে? লক্ষ লক্ষ মানুষ তো বিচার দেখতে আইছে, কোরআনের বিচার। কে তুমি? রাস্তা করে দিল। দেখে সুন্দর একটা গোলাপ ফুলের মতো চেহারা, মাথায় পাগড়ি বাঁধানো। নবী যে স্টাইলে পাগড়ি বাঁধতো ওই মানুষটাও সেই স্টাইলে পাগড়ি বাঁধছে। উনি আর কেউ নয়, নবীজির সাহাবী আবু যার গিফারি। সুবহানাল্লাহ, জোরে বলো। আবু যার গিফারি বলে উমর আমার চেনো না। কে আপনারা চেনে না? আমার আল্লাহ আপনারা চেনে। মারহাবা। আবু যার, কেমনে আপনার ওই যুবক ভাই আপনি বুঝান? আপনি জ্ঞানী মানুষ, নবীর হাদিস পড়েন নে, আল মুসলিমু আকুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমান ভাই। সুবহানাল্লাহ। দেখেন না ভারতে মুসলমান মইলে আমাদের রক্তে আগুন লাগে, পাকিস্তানে মুসলমান মারলে আমাদের রক্তে আগুন লাগে, ওই ফিলিস্তিনের মুসলমান মারলে আমাদের রক্তে আগুন লাগে, ঠিক না বেঠিক?
মুসলমান ভাই, এ আল্লাহর বান্দা খলিফাতুল মুসলিমিন ওমর বলে, আবু যার গিফারি, যুবক যদি না আসে তোমাকে কিন্তু মেরে ফেলবো। কয় তুমি পাগল নাকি রে উমর? কত বড় কথা! পদ্ম পৃথিবীর প্রেসিডেন্ট কয় তুমি পাগল নাকি? ওরে চেনো? আল্লাহর প্রিয় আশেক আশেকারা মিল্লাতে মজহব খোদা, আশেকারা মিল্লাতে মজহব জুদা, ইশকে আশো নিস্তি কুচু বারবারু, ইশকে আশো নিস্তি কুচু বারবারু। আল্লাহর আশেক ওই প্যার বান্দা যুবক, তুমি চিনলা না রে উমর? উমর বলে, আমি চিনেছি রে ভাই, সে হলো আল্লাহর জান্নাতের মেহমান। বলেন না সুবহানাল্লাহ। যুবক বলে, উমর আপনিও তো জান্নাতে মেহমান সার্টিফিকেট পাইছেন। উমর কান্না শুরু করলো। উমর বলে, আমি জান্নাতি এখন পর্যন্ত, কিন্তু আল্লাহ যদি বলে উমর তোর বিচার আমার পছন্দ না, তোরে জান্নাত থেকে জাহান্নামে পাঠাবো, এই চিন্তায় উমর রাতের বেলা ঘুমাই না, কান্না করে। দিনের বেলা ঘুমাই ইটা মাথায় দিয়া, ইট মাথায় দিয়া, ইট কি মাথায় দিয়া? বালুর মধ্যে ঘুমায়। কেন বালুর মধ্যে ঘুমাও? কয় নরম বিছানা পাইয়া যদি মাস্তানি বেড়ে যায়। হ্যাঁ, উমর ইট মাথায় দিয়ে ঘুমায়, নরম বিছানায় নয়, বালুর মধ্যে। মাঝে মাঝে তাপ লাগে, উমর জাগনা হয়ে যায়, টহল দেয়। উমর কিন্তু সজাগ। আর আমার দেশের কুত্তা নেতা রাস্তা দিয়ে হাঁটে, আগে 3টা মোটর সাইকেল, পিছনে 20টা মোটর সাইকেল, সোডান আর সোডান, এগুলা সব ক্ষমতার পাগল, ধান্দাবাজ, ইহুদির পা চাটা গোলা। সময় দেখবেন কাদাওয়ালা মানুষকে বুকে নেয়, এমপি হয়ে গেলে চিনা যায় না কি? তখন মুসলমানকে দাড়িওয়ালাকে তো কই তুই জঙ্গি। হ্যাঁ, এজন্য দাড়িওয়ালা আমগো দরকার, একজন পাঞ্জাবিওয়ালা আমগো দরকার, টুপিওয়ালা দরকার, কোরআনওয়ালা দরকার। কারণ জঙ্গির কথা, ইসলামের কথা, জিহাদের কথা বললে কেউ যেন আমগো জঙ্গি না বানিয়া আর জেলখানা না ঢুকায়, ঠিক না? একজন ধর্মীয় নেতা যদি প্রধানমন্ত্রী হয়, ও যদি আমাকে জঙ্গি বলে, আমরা বলবো আমরা জঙ্গি হইলে তুমিও জঙ্গি, তুমিও কোরআন মানো কি? ও ভাই, তুমি মুসলমান, আবার মনে করিও না আমগো দলকে মাছ দিতেছে, বাস খুলাইতেছি। কারণ তুমি মুসলমান, তোমারও দাড়ি লম্বা হওয়া উচিত, তোমারও পাগড়ি পরা উচিত, তোমারও কোরআন মানা উচিত। তুমি কোরআন যদি না মানো, তুমি তাগুত। তাগুদের কোনো নামাজ, রোজা, হজ, যাকাত কবুল হবে না। চা গরম আছে? এরে আল্লাহর বান্দারা, আমার মূল সময় কিন্তু শেষ, 12টা পর্যন্ত শেষ। এখন যা দিচ্ছি ফাও, 13 মিনিট অলরেডি ফাও হয়ে গেছে। মা বোনদের জন্য কিছু কথা বলা দরকার। এতদিন তারাই ছিল এই বাংলাদেশের অবৈধ সরকার, কথা কয় না কেন? অনেক মা, যেখানে যাচ্ছি সেখানেই খালি মা। মা বোনদেরকে আমি কিছু বলবো না, দরকার আছে না নাই? যদি না বলি কালকে নামাজে বদদোয়া করবে, বেটা শরীফুল ইসলাম আসলি তুই কিছুই কইলি না। চাঁপাইনবাবগঞ্জ গেছি, এক ছেলেকে, মামুর বেটা হুজুর ভালো করে বয়ান করা লাগবে মেয়েদের জন্য। রাজশাহীর কথা এগুলো, ঠিক না? মামুর বেটা, রাজশাহীর ভাষা এটা। আম্মা জান, মেয়েরা আসলে ভালো ভালো, আমরা হুজুর মানুষেরা, পুরুষরা না। পুরুষ যদি কয় আমি আমার বউরে বেপর্দা চলাবো না, ওর বাবার ক্ষমতা নেই বেপর্দায় চলতে পারে। যার যত বেশি টাকা, তার স্ত্রী তত বেশি ল্যাংটায় চলে। গরিবের মাইয়া পর্দায়, আর বড় লোকের মাইয়া বিয়ের আগে অনেক কিছু করে ফেলে, আর কোনো বদনাম নেই, যত বদনাম গরিবের। এই গরিব, টেনশন করিস না, তুই বড় লোকের 500 বছর আগে তুই আল্লাহর জান্নাতে যাবি। ও উল্লাহ
পাড়ার মুসলমান মা, কানটা লাগাইয়া শোন, এমন একটা নেককার সন্তান জন্ম তুমি দিতে পারলে তুমি ধন্য মা। আবু জার গিফারি ডাক দিয়ে বলে, যুবক তুমি যাও, তুমি না আসলে আমি তোমার জন্য জীবন দিব, কারণ আমি তোমার মতো মুসলমান ভাই পেয়েছি, আমি ধন্য। এমন মুসলমান কয়জন হয় মরার জন্য তৈয়ার? যুবক কেঁদে ফেলছে, কোলাকুলি করে বলে, ভাই আমি একদিন আগে আসার চেষ্টা করব। মারহাবা বলে যুবক বাসায় চলে যায়, সব কথা মা বাবারে খুলে বলে। মা বাবা কি করবে, এখন যাস না, গাছ ভালো, ফল ভালো, মা ভালো, সন্তান ভালো, পীর ভালো, মুরিদ ভালো, সরকার ভালো, জনগণ ভালো। মা বাপ যদি আল্লাহওয়ালা হয়, সন্তান আল্লাহওয়ালা হয়। মা ডাক দিয়া কয়, বেয়াদব তুই এত বড়, তোর কলিজা, তুই নবীর সাহাবাকে কারাগারে রেখে আসছিস। মা অর্থ জোগাড় করে দিয়া বলে, তাড়াতাড়ি মদিনায় যা, ঋণ পরিশোধ করো, তারপরে আসো, তাড়াতাড়ি মক্কায় চলে যাও। আল্লাহু আকবার। ওই মুসলমান ভাইকে উদ্ধার করো, তার যেন ক্ষতি না হয়। যুবক চলে গেল টান দিয়ে মদিনা। ইহুদির কাছে দেখা, ইহুদিকে ঋণ পরিশোধ করে আর কাঁদে যুবক। বলে, ভাই বহুদিন সম্পর্ক, অনেক বেদরমীয়, ভালো আছে না নাই? অনেক বেদরমী, ভালো, অনেক বেদরমী। আমারে বলছে, হুজুর এবার আপনারাই বিজয় হবেন, আমরা আছি। ও ঠেলায় পুরা বলতেছে, ও জানে ওর মন্দির টন্দির পাহারা দিয়েছে আমরা হুজুর। কথা কর না কেন? ওরা যদি উল্টা বাগ দিয়ে ঝুলান, ওই দেখলে নৌকায় মারবে। কথা কয় না? কে দাঁড়াইছে দেখার টাইম নেই, ওই নৌকায় খোঁজে আগে। হ্যাঁ, এখন ঠেলায় পড়ছে, এখন তো ওটা নাই। ওই জন্য কয় হুজুর আছে না একদল, দেখবেন কিছু করে নাই, যখন ঠেলায় পড়ছে কয়েকজনে ধরছে যুবক গিয়ে, বেটা বল তুই কোন দল করিস? কই আমি আগে আওয়ামী লীগ ছিলাম, এখন আওয়ামী লীগ নাই, টুপিটা মাথায় দিয়ে কই আমি এখন জামাত। কথা কর না? কারণ জামাত ইসলাম বলো, চরমনা হেফাজত বলো, বিএনপি বলো, এরা কারো ক্ষতি করে না, এদেরকে নির্যাতন করেছে এই স্বৈরাচারের দল। ঠেলার নাম বাবাজি। মারা আমার আল্লাহ বলে, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সাহাবায়ে কিরামদের মতো। কেমন তাদের ঈমান? ফাঁসি রশিতে গিয়ে সত্য কথা বলে। কোরআনের পাখিগুলো ফাঁসি রশির মধ্যে গিয়ে সত্য কথা বলছে। কথা বলে না? কাদের মোল্লাকে যেদিন ফাঁসি দিবে, খেয়াল করেন, 3 ঘন্টা জল্লাদকে বলে 3 ঘন্টা আগে আমি একটু ঘুমাই। সুবহানাল্লাহ। জল্লাদ কেঁদে ফেলছে, এরা কারারে 3 ঘন্টা আছে মৃত্যুর বাকি, কেমনে সে ঘুমাবে? 3 ঘন্টা আগে ঘুমায় গেল। 2 ঘন্টা ঘুমাইয়া 1 ঘন্টা আগে উঠলো, গোসল করলো। ছেলে আগে বলছে, বাবা আমার মা তোমার জন্য সাদা পায়জামা পাঞ্জাবি পাঠাইছে। উনি সাদা পায়জামা পাঞ্জাবি পছন্দ করত। স্ত্রীর নাম ছিল গোলাপি। চিঠি লেখছে, প্রিয়তমা গোলাপি হয় তো আর দুনিয়াতে দেখা হবে না, জান্নাতে দেখা হবে। স্ত্রী লেখছে, স্বামী কাদের মোল্লা, আমার কষ্টের টাকা দিয়ে কিনে একটা পাঞ্জাবি তোমার জন্য পাঠাইছি, এই পাঞ্জাবি পরে তুমি ফাঁসি রশিতে যাবা। তুমি ফাঁসি রশিতে যাচ্ছ না, তুমি জান্নাতে আল্লাহর লগে দেখা করতে যাইতেছো। 2 ঘন্টা ঘুম থেকে উঠে 1 ঘন্টা আগে গোসল করলেন, নামাজ পড়লেন, তাসবিহ টানতেছেন। 10 মিনিট বাকি, ফাঁসির আসামিগুলোকে টেনে টেনে নিয়ে যাওয়া হয়। জল্লাদ বলে, আমি একা একা দাঁড়িয়ে আছি। আমারে বলছে চলো, আমার হাত ধরে আমাকে নিয়ে যাচ্ছে। হাঁটতেছে, কাপা কাপি নাই, জবানে আল্লাহর জিকির, আল্লাহ তাআলার জিকির। জল্লাদ বলে, আমি তাকে দেখি কাদের মোল্লা হেঁটে 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 ওই ফাঁসি রশিতে গিয়া জল্লাদ দে বলে, টুপিটা দে মাথায় পড়ি। কালো টুপি মাথায় পড়ে হাজির।
জল্লাদ বলে সবাই নাই, কালিমা পড়তেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মিশকাতের হাদিস, মুসলিম শরীফের হাদিস, মৃত্যুর সময় যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তারা আল্লাহর জান্নাতের মেহমান। আল্লাহু আকবার। মারা গেল, কালিমা পড়তে পড়তে মারা গেল। জল্লাদ বলো, আমি এত মানুষরে ফাঁসি দিছি, এদের মতো দেখি নাই যারা কোরআনের খাতে, যারা রাজনীতির বলির শিকার, তারা এক আল্লাহর গোলাম, দুনিয়াতে আর কারো গোলাম না। এরে আম্মা জান, তোমরা একটা সন্তানকে আলেম বানাও, তোমার সন্তান হবে আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি, তোমাদের সন্তান হবে মিজানুর রহমান আজহারি, তোমার সন্তান হবে মামুনুল হক, তোমার সন্তান হবে বাইতুল মুকাররমের ইমাম আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, উপমহাদেশের সবচেয়ে বড় আলেম। তোমার সন্তান হবে জামানার বড় আলেম। মানে কি চাই না একটা সন্তান আলেম বানাইবা, মাদ্রাসায় দাও। তুমি ধন্য মা, আল্লাহর ভয় তোমার দিলে ঢুকাও, মুসলমান হইয়া কবরে যাও। আমার মাও তোমার মতো মা আমার আলেম বানাইছে, হাফেজ বানাইছে। মা বলে সন্তান তোর হাফেজ আলেম বানাইছি, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে বান্দা কি নিয়ে আইছো, আমি বলবো রে আল্লাহ একটা সন্তান রে হাফেজ বানাইয়া নিয়ে আইছি, মাফ করিয়া দাও। কত মা বাবা সন্তানকে নামাজের তাগিদ দেয় না, একবারও বলছেন মোবাইল চালা হবে না, একবারও বলছেন নামাজ না পড়লে ভাত দেব না, একবারও বলছেন নামাজ না পড়লে মোটরসাইকেল কিনে দেব না, একবারও কি আপনার ছেলেকে আপনার ছেলের বউকে বলছেন নামাজ না পড়লে এই জমির ভিটায় তোর জায়গা হবে না, একবারও বলেন নাই কিয়ামতের ময়দানে এই সন্তান আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। ও আল্লাহ, আমার মা যদি নামাজের কথা বলতো, বাপ যদি নামাজের কথা বলতো, নামাজ তো পড়তাম, তারাও নামাজ পড়ে নাই, আমাদেরকেও নামাজের কথা বলে নাই, এজন্য সন্তান জাহান্নামে যাবে, তোমাদেরকেও জাহান্নামে টেনে নিয়ে যাবে। আপনি তো বেনামাজি, আপনি তো বেনামাজি, আপনি তো গাঞ্জা খান, বিড়ি টানেন, আপনার ছেলে কেমনে ভালো হবে? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যুবক ইহুদিকে ডাক দিয়া বলে, ভাই আমার তো মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেছে। কেমনে? বলে এমনে এমনে, সব ঘটনা খুলে বলল। ইহুদি ডাক দিয়া বলে, যুবক এটাই যদি মুসলমানের আদর্শ হয়, একজনের মৃত্যুদণ্ড আর একজন যদি দায়িত্ব নেয়, তুমি আর দেরি করিও না, আমারে কালিমা পরে মুসলমান বানিয়ে দাও। ব্যবসায়ী ইহুদি মুসলমান হয়ে গেলেন। মুসলমানের আদর্শ দেখে, মুসলমানিত্ব দেখে যুবক চলে আসলো বাসায়। বাকি আর 2 দিন, কয়দিন বাকি ছিল? মাসের 5 দিন, 3 দিন যাওয়া আসায় চলে গেছে। বাকি আর 2 দিন। মা ছেলেটাকে সুন্দর করে খানা দানা করাইয়া রাতের বেলা পাগড়ি মাথায় দিছে, সুরমা চোখে দিছে। মা এত সুন্দর করে সাজায় দাও। মা বলে, তোমার না আজকে মদিনায় যাওয়ার পালা, তোমার না উমরের দরবারে যাওয়ার পালা, খলিফাতুল মুসলিমিনের কাছে যাওয়ার পালা। বলে, হ্যাঁ মা। মা কেঁদে কেঁদে বলে, যা, আল্লাহর ভয় দিলের মধ্যে নিয়ে ফাঁসির মঞ্চে দাঁড়াবে। ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে বলবি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ কয়জন? জোরে কর না। মা সাজায়া দেয়। ছেলে বলে, মা তোমার কি ভয় লাগে না তোমার সন্তান হারাবে? বলে, আমি মা আনন্দিত, আমার সন্তান সত্যের পক্ষে রয়েছে, আমার সন্তান হকের জন্য জীবন দিয়েছে, অন্যায় করেছে, ইসলামের বিধান মেনে নিয়েছে। ইসলামের বিধান হলো আল্লাহর কোরআন দিয়ে সমাজ চালাও, ইসলামের বিধান, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করো। তুমি আজকে নৌকার স্লোগান দাও, নাঙ্গলের স্লোগান দাও, অমুক দলের স্লোগান দাও, একবারও তুমি আল্লাহর নামের স্লোগান দেওয়ার জন্য তৈয়ার হলো না। মরে গেলে কি জবাব দিবা রে যুবক? কি জবাব দিবা? আল্লাহর কাছে এতটুকু জবাব দিতে পারবো, আল্লাহ তোমার জমিনে তোমার দ্বীন বাস্তবায়ন করার জন্য
নির্বাচন আন্দোলন করেছি, মাঠে ময়দানে কথা বলেছি, না পারলেও একটা সিল দিয়ে সহযোগিতা করেছি। কিয়ামতের ময়দানে তুমি জান্নাতের মেহমান হয়ে যাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, নারায়ে তাকবীর। ভাইরা আমার, দিনের বিজয় চাই তো, কোরআনের বিজয় চাই। আল্লাহ কবুল করেন, আর জোরে বলেন পর্দার অন্তরালের মা বোনেরা, যুবক রওনা হয়ে গেল। আজকে বৃহস্পতিবার, রাত তো হলে শুক্রবার, যুবক রওনা। ফজর হয়ে গেল, যুবক নাই। খেয়াল করেন, জুমার নামাজে দুই ভাই হাজির। উমর, আসামি আইসিনি? কয় আসামি এখনো আসে নাই। দায়িত্ব কে নিছে? কয় আবুজার গেফারি। কয় বাড়ি করেন। আবুজার গেফারির গোসল দিল। আবুজার তোমারে বললাম যাইও না, আবুজার বলে সে আসবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। জুমার নামাজের খুতবা শুরু, মানুষ দলে দলে হাজির। ইল্লা আনতুম মুসলিমুন, দলে 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 মানুষ হাজির হয়ে গেল। নামাজ শেষ, আবু যার গেফারিকে ফাঁসির মঞ্চে তুলানো হয়। জল্লাদ আবু যার গেফারিকে টুপি পরাইয়া দেয়। একজন গিয়া দেখে যুবক কই। একজন বাইরে এসে দেখে পুরা মরুভূমির বালুগুলো অন্ধকার হয়ে গেছে। ও আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, উমর দাঁড়াও। সবাই মনে করছো যুবক আসবে না, কিন্তু দেখো মরুভূমির দিক তাকে দেখো বালুগুলো অন্ধকার হয়ে গেছে। বিদ্যুতের গতি যেমন দ্রুত দৌড়ায়, একটা যুবক কালো রঙের পাগড়ি মাথায় দিয়া তোমার দিকে দৌড়াইতেছে। আল্লাহু আকবার। একটু পরে এসে হাজির হয়ে গেল যুবক। উমরের পায়ের গোড়ালে পড়ে গেছে, কান্না। কি ব্যাপার যুবক, এত দেরি কেন করলা? ডাক দিয়ে বলে, উমর, যেই ঘোড়ায় চড়ে রওনা হইছি, ওই ঘোড়ার সামনে আমার মা বলেছিল কালকে তোর মৃত্যুদণ্ড। খবরদার বেয়াদবি করবি না। একটা বাড়ির কুকুরও যদি মালিকের ভক্ত হয়, কুকুরটা দেখবেন মালিকের ব্যথায় কাঁদে। কথা কয় না? আপনারা কি পারছেন? কুকুর পালছেন? আমি একটা কুকুর পালছিলাম। আমি রাতের বেলা বয়ান করে যাইতাম, 3 কিলো আগে এসে হাজির। লাল রঙের কুকুর ছিল, আমার বাবুটাই নিয়ে আইছিল। ভাত দিতাম, মাঝে মাঝে গোশত খাইতো। রাতের বেলা সারা রাত পাহারা দিত, ঘুমাইতো না। দিনের বেলায় মাঝে মাঝে ঘুমাইতো, তাকায়া দেখতো। এরে আল্লাহর বান্দা, আমি বাড়ি যাইতাম, মা বাবার সাথে ফোনে কথা হইতো, সে শুনতো, হয়তো বা 3 কিলোমিটার আগেই হাজির। প্রতিদিন দেখি। চিন্তা করলাম, আল্লাহ এর কানে আওয়াজ কে পৌঁছায়া দেয়? বাড়ির বিড়াল বাড়ির কুকুরে মারবেন না, আল্লাহর জান্নাতে যেতে পারবেন না। বাড়ির কুকুর বিড়ালকে পানি পান করার ওসিলে আল্লাহ জান্নাতি বানাইতে পারে। এক সাহাবা বিড়ালকে মারছে, আপন পোষা বিড়াল। নবী বলে তুই জাহান্নামী। নবী বলে তুই কেন? কয় বিড়ালকে মারবা না, বিড়াল মালিকের কখনো খারাপ চায় না। যেই বাড়িতে বিড়াল, ওই বাড়িটাকে সে পাহারা দিয়ে রাখে। আল্লাহু আকবার। যেই বাড়িতে কুকুর মালিকের কাছে কখনো বেয়াদবি করে না, মালিকের খায়, মালিকের গুণগান গায়। আমরা কুকুরের চেয়েও খারাপ। যেই মালিকের খাই, সেই মালিকের জমিনে ঘুমাই, ওই মালিকের মসজিদে গিয়া সেজদা দেই না। কি কুকুরের চেয়েও খারাপ আমরা?
বিড়ালের চেয়েও খারাপ। ও নবীর উম্মত, যুবক উমরের পা ধরে কান্না। কি হয়ে গেল, এত দেরি হলো কেন? বলে উমর ঘোড়াটা আসতেছিল না, ঘোড়া ছেড়ে দিয়ে দৌড়ে আসতেছি। সুবহানাল্লাহ। ঘোড়া আসে না, ও যখন থেকে শুনছে আমার মৃত্যু হবে এখানে আসলে, ঘোড়াটা কাঁদতেছিল, দৌড় দিয়েছিল উমর। মদিনার পা ধুলে গিয়েছি, একবার এইদিকে গেছি আর একবার ওইদিকে গেছি, মানুষকে জিগাইয়া জিগাইয়া হাজির। উমর 5টা মিনিট সময় দিবেন, জুমার নামাজটা পড়ি নাই। উমর খুতবাও শেষ, আমি একটু জুমার 2 রাকাত নামাজ পড়ি আলো, আর তো নামাজ পড়ার সুযোগ নাই, আমার মাওলা আল্লাহকে মুলাকাত করতে যাব। উমর বলে সময় দিলাম। যুবক নামাজে ঢুইকা উযু বানাইয়া নামাজে সেজদা কান্না, লম্বা সেজদা দিয়া কান্না করে আর বলে মাওলা আমি আমার ওয়াদা রক্ষা করতে পারছি রে মাওলা, আমার জীবনের শেষ সেজদা যদি হয় ফিরাইয়া দিও না, গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমি তোমার ভয়ে চলি, আমি মুসলমান, আমি আমার ওয়াদা পূরণ করেছি। আল্লাহু আকবার। উমর যুবকের কান্না সবাই কেঁদে ফেললো। মৃত্যু শয্যায় চলে গেল যুবক। আবু যর গিফারিকে বুকে তুলে নিল। আবু যর ভাই তুমি যা করেছো আমার রক্তের ভাই তা করে না। আবু যর গিফারি বলে তুমি কেন আসলে? আমি না তৈয়ার। এ যুবক আমি আমার মাওলার জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ। বলে ভাইজান আমার জন্য কেন আপনি যাবেন? আবু যর গিফারি কাঁদে বলে দেখো জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ বলেন। দেখো জান্নাতি মানুষ, দেখো জান্নাতি মানুষ, দেখো জান্নাতি মানুষ। সবাই তাকায়া তাকায়া দেখে যুবকের কপালে নূরের আলো। 2 ভাই দাঁড় হয়ে বলে আমিরুল মুমিনিন উমর আমাদের একটা কথা আছে। মারহাবা বলেন, আরো জোরে বলেন। কি কথা? শেষ পর্যন্ত কি হলো বলবো নি আমি। কারা কারা শুনবেন দুটো হাত তুলে দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত সোজা করেন, সোজা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। হাত সোজা নামাইয়া পকেটে দেন। যার পকেটে যা আছে মসজিদের জন্য এখন দিয়া দিবেন। রুমাল নিয়ে চলে যান। তারা 10,000, 5,000, 2,000, 1,000। কুমিল্লা দেবিদ্দারের ছেলে চেন হাসনা আব্দুল্লাহ চেনেন? চেনেন না? হাসনাত আব্দুল্লাহ নির্বাচনে প্রচার করতে গেছে কোনো এক কওমি মাদ্রাসায়। কওমি মাদ্রাসার ছাত্ররা কেউ মিসওয়াক দিতেছিল, কেউ টাকা দিতেছিল, কেউ হাদিয়া দিতেছিল। হাসনাত আব্দুল্লাহ তা দেখে কেঁদে ফেলছে। দেখছেন কি দেখেন নাই? আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে বলে আল্লাহু আকবার। হাসনাত আব্দুল্লাহ হুজুরদের ভালোবাসা দেখে কেঁদে ফেলছে। ও তখন বলছে আসলে হুজুরদের ক্ষমতায় আসা দরকার। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আমরা চরমনাই বলো, উজানি বলো, কওমি বলো, আলিয়া বলো, আমরা সবাই ঐক্য হয়ে গেছি। আল্লাহু আকবার জোরে বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেছে দেশ স্বাধীন করেছে ছাত্র সহ সব জনতারাই, শুধু এনসিপির মানুষেরাই দেশ স্বাধীন করে নাই। সব দলের মানুষেরা এসে, শুধু আওয়ামী লীগ বাদে বাংলাদেশ নতুন করে স্বাধীন করা হয়েছে। এই স্বাধীনতা যেন ভারতের কাছে বিক্রি না হয় এমন কোন কাজ বাংলাদেশের মানুষকে আর করা যাবে না। হাসনাত আব্দুল্লাহ চোখে পানি ছেড়ে দিল, মাদ্রাসার ছাত্রদেরকে জড়াই ধরলো আর বলল ভাই রে তোমরা আজকে যা ভালোবাসা দেখাইলা, এই ভালোবাসা আমার সারা জীবন মনে থাকবে। এমপি মন্ত্রী গেলে মানুষকে টাকা দেয়। হাসনাত আব্দুল্লাহ ভোটের নির্বাচনী প্রচারণা করতেছিল, তাকে মাদ্রাসার ছাত্র হুজুরেরা এমন ভালোবাসা দিছে কান্না করে ফেলছে। কারণ আমরা আলেমরা মানুষকে ভালোবাসা দিতে জানি। মানুষকে ভালোবাসি কার জন্য?
মান হাব্বা লিল্লাহ মান আবগাদা লিল্লাহ। কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য, কার সাথে দুশমনি করব কার জন্য? আল্লাহর জন্য। আমাদের সব, আমাদের রাজনীতি হবে কার জন্য? আমরা এনসিপি কে বলবো, হাসান আব্দুল্লাহকে বলবো, ইসলামী দলের সাথে জোট করেছেন, আল্লাহ আপনাদেরকেও ইসলামের খাদেম হিসাবে কবুল করে নেন। জোরে বলেন আমিন। হাসনাত আব্দুল্লাহ দেশের সূর্য সন্তান, সার্জিস আলম সূর্য সন্তান, ঠিক না? আসিফ মাহমুদ সূর্য সন্তান। এরা বুক পেতে দিয়েছিল। দেখেন না, একটা ডাক দিছে লং মার্চ টু ঢাকা, পুরো ঢাকা কাঁপিয়া গেছে। হাসিনা পালাবার 1 ঘন্টা আগে বলছে চালাও গুলি। আমি ক্ষমতা চাই, আমি লাশ চাই না, আমি লাশ চাই, আমি ক্ষমতা চাই। তখন বিডিআর সেনাবাহিনী বলছিল না, মানুষ যেভাবে খেপছে এদেরকে মারলে ওরা আমাদেরকে মেরে ফেলবে। তখন হাসিনা দেশ ছাড়বে না, পদত্যাগ করবে না। তাকে বুঝানো হয়েছে বারবার, তার ছেলে ফোন দিয়ে বুঝাইছে, তারপরে সে দেশ থেকে পালাইয়া গেছে। তুমি না পালাও না? কয় আমার বাবা কারো কাছে মাথা নত করে না, আমিও করি না, পালাইলা কেন? কথা কয় না। ওবায়দুল কাদের মারা গেছে, শুনছেন? খেলা হবে, কে কবে? আর ওর মাজায় নাই, ওর মাজা আসে না ভাই। 2-3 জন ধইরা তুলে দিত স্টেজে, মাজা নাই তো, মেশিন টিশিন সব দুর্বল হয়ে গেছে, মইরা গেছে। জানেন, দেখলাম ফেসবুকে, দেখলাম মইরা গেছে। আল্লাহ তাকে জাহান্নামের ভালো জায়গায় পৌঁছে দেন। আল্লাহ ধরে 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 না, ধরলে ছাড়ে না, ঠিক কি না আমার ভাইরা? আর একটা নিউজ দেখে আমি কেঁদে ফেলছি। ওই এনসিপির উত্তর অঞ্চলের মুখ্য সচিব আছে একজন, জাতীয় স্থায়ী কমিটির সদস্য আক্তার, তাকে মিঠাপুকুর ও কাউনিয়ার আসন ছেড়ে দিয়েছে জামাত ইসলামের এক প্রার্থী। আল্লাহু আকবার বলেন। আক্তার আজকে বলেছে, আপনারা যা করেছেন ইব্রাহিম নবীর মতো ত্যাগ স্বীকার করছেন। আল্লাহু আকবার। ইব্রাহিম নবী আগুনে পড়ছেন ইসলামের জন্য, কথা হয় না? নিজের বাবা তাকে আগুনে ফালাইয়া দিছে। জামাতের এই প্রার্থী বলেছে, আমি ইব্রাহিম নবীর সুন্নত আদায় করলাম আপনাকে এই আসন ছেড়ে দিয়ে। আর ঘুতাঘুতি বিএনপির মধ্যে আছে না নাই? হ্যাঁ, বিএনপি একজনকে নমিনেশন দিছে, উমির ফারহানা কয় আমি নির্বাচন করবই করব। আরো অনেক প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়ে গেছে, ভোট করবেই করবে। আর রাজনীতি শিখতে হলে বলবো জামাত ইসলামের কাছে, ইসলামী দলের কাছে এসে রাজনীতি আপনারা শেখেন। কথা বল না কেন? আক্তার কেঁদে ফেলছে আর বলছে, আমরা আক্তারে হবে হাত ধরেছি আর বলছে, আমরা হাতে হাত দিয়ে ওয়াদা করলাম আমরা ইব্রাহিম নবীর সন্তান, ঠিক কিনা? ইব্রাহিম নবীর মতো করে রাষ্ট্র করাবো, মুহাম্মদ রাসূলুল্লাহকে নেতা মেনে সামনে এগিয়ে যাব। আমি আক্তারকে বলবো, এই ত্যাগ শুধু আল্লাহর জন্য, এই ভালোবাসা আল্লাহর জন্য। খবরদার ক্ষমতায় যাইয়া আলেমদের গায়ে হাত তুলবেন না, নাহলে হাত মুসলমান ভেঙ্গে চুরমার করে ছিঁড়ে ফেলবে, ঠিক না ঠিক? আমার ভাইরা, বিএনপির ভাইদেরকে বলবো, আপনারাও যদি ক্ষমতায় যান, ওয়াদা দিচ্ছেন কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে, আমাদের কোনো দলাদলি নাই, জামাত বিএনপি চরম নাই, সবাই নির্যাতনের শিকার, কথা বলেন ঠিক কিনা? তবে আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ আমরা সবাই চাই তো? নারে তাকবীর। আমরা হাতে হাত মিলে ঐক্যর গান গাবো ইনশাআল্লাহ। আমরা ঐক্য হতে চাই, আমরা আমাদের দেশকে বাঁচাতে চাই, কারণ চতুর্দিকে ভারত, একদিকে বঙ্গোপসাগর। এখন আমাদের ঠেলাঠেলি করা, খুদাখুদি করার কোনো সময় আছে নাকি? আল্লাহ সবাইকে ঐক্যর মিছিলে থাকার তৌফিক দান করেন। আর জোরে বলেন আমিন। আল্লাহ তারেক রহমানকে ইসলামের খাদেম হিসেবে কবুল করেন। আল্লাহ বেগম জিয়াকে জান্নাতের মেহমান বানিয়ে দেন। জোরে বলেন আমিন। চলেন আলোচনায় চলে যাই। ভাইরা আমার, দুই ভাই দাঁড়িয়ে গেল, বলে উমর। সুবহানাল্লাহ, দিন থেকে বলবেন। আগে কথাটা শেষ করি। বলে উমর, আব্বারে হারাইছি, আব্বারে আর পাবো না। এ আমিরুল মুমিনিন,
ওই আব্বারে আমরা আর পাবো না। তবে এই মুসলমান ভাই ইচ্ছা করে আমার আব্বারে মারে নাই। আব্বারে তো পাবো না, এই মুসলমান ভাইরে ফিরাইয়া দেন, ভাই হিসাবে বাড়ি নিয়ে যেতে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। উমর বলে, তোমরা যদি মামলা তুলে নাও কোনো আপত্তি নাই। ওই মুসলমান যুবককে দুই ভাই হিসাবে বাড়ি নিয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। আমিও ভাই হিসাবে দাবি করে যাই, আগামীর পৃথিবী বাংলাদেশের জমিন কোরআনের জমিন হতে হবে, ঠিক কিনা বলেন? কোরআনের পক্ষে কারা কারা রাজি আছো? একটি হাত তুলে ঐক্যবদ্ধ দেখাও, একটি হাত তুলে মুষ্টি করো।